اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও একটি সপ্তাহে রমাদান রিলেটেড ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের মাসআলা মাসাইল, রমাদান কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে রমাদান কাটানো উচিত এই সংক্রান্ত বিষয়ে কথা বলার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবে কেরাম এবং তাদের পথ ধরে যারা চলেছেন যারা চলবেন তাদের সবার প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা রমাদানের আগের মাসে প্রিপারেশন ফর রমাদান অথবা ফিকহুস সিয়াম এই রিলেটেড একটা প্রোগ্রাম আয়োজন করি, যেটার মাধ্যমে রমাদানটা আমাদের কিভাবে কাটানো উচিত এবং রমাদান রিলেটেড ইম্পর্টেন্ট মাসআলা মাসাইল যেগুলো আমাদের জানা প্রয়োজন এবং দ্য স্পিরিচুয়ালিটি অফ রমাদান, ওয়াই রমাদান ইজ টু ইম্পর্টেন্ট ফর আস, এই সকল বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি যাতে একজন আর একজনের সাথে শেয়ার করার মাধ্যমে রমাদানটাকে আমরা মোর প্রোডাক্টিভ করতে পারি, এটার মাঝে আমরা যাতে আরো বেশি বেশি ইবাদত করতে পারি। এই প্রেক্ষাপটেই মূলত আমরা গত মনে হয় 2 বছর ধরে এই প্রোগ্রামগুলো আয়োজন করতেছি। তো নর্মালি আমরা একটা প্রোগ্রামে শেষ করতাম, কিন্তু এবছর আমরা রমাদানের আগে 4 সপ্তাহে 4টা এপিসোড করতেছি। তো গত 2 সপ্তাহে আমরা আহ প্রথম সপ্তাহে ফিকহুস শাবানটা আমাদের কিভাবে কাটানো উচিত সেটা নিয়ে কথা বলছিলাম। গত সপ্তাহে আমরা রমাদান নিয়ে কথা বলেছি। সেখানে আমার যতদূর মনে পড়তেছে যে রমাদানের গুরুত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানটা কেমন ছিল এই সকল বিষয়ে আমরা কথা শেষ করছি। আজকে আমরা শুরু করব হচ্ছে রমাদানের করণীয় চ্যাপ্টার থেকে, অর্থাৎ যারা গত লেসনটা মিস করছেন তাদের আপনারা এখানে মাঝখান থেকে শুরু করছেন, আগেরটা আপনারা রেকর্ডিংটা শুনে নিতে পারেন, অথবা এই আলোচনাগুলো ইলমান নাফিয়ার পক্ষ থেকে রেকর্ড করা হয়, ইউটিউবে এগুলো দিয়ে দেওয়া হয়, আপনারা ওখানে গিয়ে সার্চ করলে সেখানে পেয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। আর যারা গত সপ্তাহে ছিলেন তাদেরকে মুবারকবাদ, আপনারা এই সপ্তাহে আবার আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবার মধ্যে বরাকা দান করুন। তো রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানটা কেমন ছিল এটা আমরা গত এপিসোডে দেখার চেষ্টা করেছি। তো আজকে আমরা যে চেষ্টা করব রমাদানের করণীয় গুলো কি। 1 নম্বর করণীয় হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব যে আমরা আবার রমাদান পেয়েছি। আল্লাহ তাআলা আবার আমাদেরকে তিনি রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা বিগ অ্যাসেট। এবং এই যে বাঁচিয়ে রাখা, জীবনের মধ্যে সময় দেয়া, এটা হচ্ছে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রায় সময় বলি যে আপনার আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সকল নিয়ামতগুলো আছে, যা কিছু আছে, এই সকল বিষয় আজকে একটা চলে গেলে কালকে আমি আরেকটা অর্জন করার সুযোগ আছে। আজকে আমার কাছে 1 লাখ টাকা আছে, এটা আমার কাছে চলে গেছে, পরবর্তীতে আমি আবার চেষ্টা করলে 1 লাখ টাকা উপার্জন করাটা ইম্পসিবল নয়, এটা সম্ভব। কিন্তু আমার জীবনে যে সময়টা আছে, এই যে আজকে মনে করেন 21শে ফেব্রুয়ারি 2025, এই যে তারিখটা আমি অতিবাহিত করলাম, এই 21শে ফেব্রুয়ারি 2025, এটা কিন্তু আমার জীবনে আর ব্যাক করবে না, এটা আমার জীবনে আর ফিরে আসবে না। এজন্য আমার জীবনে আমি যেটা আর পাবো না কখনো, যেটা আমার জন্য হচ্ছে বিগ অ্যাসেট, এটাকে আমি গুরুত্ব প্রদান করা এবং এটার ইম্পর্টেন্সটা বোঝা আমার জন্য আবশ্যক। এজন্যই এই সময়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন এবং আরেকটা রমাদান পর্যন্ত তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আবারও আমার গুনাহ মাফের জন্য একটা সুযোগ দিয়েছেন, আবার কিছু বেশি নেকি হাসিল করার সুযোগ দিয়েছেন, বেশি সওয়াব অর্জন করার সুযোগ দিয়েছেন। সেজন্য আপনার দরবারে আমরা কৃতজ্ঞ হচ্ছি, আমি কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া আদায় করছি। তো এই শুকরিয়াটা যখন আদায় করব, ইন রিটার্ন আমি শুধুমাত্র আমার দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছি এরকম নয়, বরং আল্লাহ তাআলাকে আমি খুশি করতেছি এবং এটার বিনিময়ে আমি সওয়াব পাচ্ছি। কি পরিমাণ সওয়াব পাচ্ছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, তখন মিজানের যে পাল্লা আছে এই পাল্লার অর্ধেক পরিমাণ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। এখন বলবেন যে এই একবার আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই যদি আমি এত সওয়াব পেয়ে যাই, তাহলে বাকি জীবন আর সওয়াব টওয়াব করার দরকার কি? আমি তো এমনিতেই অর্ধেক ভরে গেছে, আবার আরেকবার আলহামদুলিল্লাহ 2 বার বলে দিব, তারপর হচ্ছে পাল্লা পুরা হয়ে যাবে। এটা একদিক দিয়ে খুবই সহজ মনে হচ্ছে,
কিন্তু যখনই বান্দা আবার কোনো গুনাহের কাজে সে লিপ্ত হয়ে পড়ে, সে যখন বড় কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে, তখন এই আমলটা আবার জিরোতে চলে আসে। বান্দা যখন আবার গীবত করে ফেলে, তখন দেখা যায় এই আমলগুলো কমে নিঃশেষ হয়ে যায়। তো এরকম বিভিন্ন ধরনের গুনাহ আছে, যে সকল গুনাহের সাথে নিজের সম্পৃক্ততা করার কারণে মানুষের আমল নামাটা আবার জিরোতে চলে আসে, তার কমে যায়। তো এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবো, এবং আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করবে, আমি সেটা বাড়ায় দেবো। তাহলে রমাদানের জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো যে আমরা আবার রমাদান পেয়েছি। 2 নম্বর হচ্ছে হক আদায় করে সিয়াম পালন করা। এখন বলবেন, হক আদায় করে সিয়াম পালন করা কি? এর আগে একটা কথা বলি যে সিয়াম মানে কি। আমরা শুধুমাত্র ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, এটাই কি শুধুমাত্র হচ্ছে রোজা? না। রোজা মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ করা হচ্ছে অনেকগুলো কাজ থেকে। কি সকল কাজ থেকে? খাবার দাবার থেকে। আমরা যে সকল খাবার, সেটা পানীয় হোক, দ্রব্যাদি হোক, যেটাই হোক, সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। নিজেদেরকে নিয়ন্ত্রণ করতেছি, নিজেদেরকে সকল ফাহিশা অশ্লীল কাজ সমূহ যেগুলো আমার জন্য অবৈধ, এগুলো থেকে তো আমি নিয়ন্ত্রণ করবোই। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমার জন্য বৈধ, যেমন হাজবেন্ড ওয়াইফের প্রাইভেট টাইম, তাদের মধ্যে যে সকল এডাল্ট্রি যেগুলো হয়, এই সকল বিষয়গুলো পারমিসিবল। কিন্তু রমাদানের রোজার মুহূর্তে, যে সময়টাতে আমি রোজা রাখতেছি, এই সময়টাতে আমি নিজেকে এটা থেকে বিরত রাখতেছি। আমি নিজেকে যে সকল গুনাহের কাজ আছে এগুলো থেকে বিরত রাখতেছি। এই বিরত রাখার মাধ্যমে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতেছি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রমাদানের মধ্যে মনে করি যে এই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকাই হচ্ছে রোজা। না, এটার নাম রোজা নয়, এটা হচ্ছে রোজার একটা পার্ট, যে এই সময়টাতে আমি খাবার পানাহার গুলো গ্রহণ করব না। এটা আমি মূল কাজটা করতেছি, কিন্তু এটার অধিকার রক্ষা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার আরো কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে, আমি কোনো গুনাহের কাজে নিজেকে জড়িত করতে পারবো না। আমি মানুষের হক নষ্ট করতে পারবো না। আমি গীবত করতে পারবো না। আমি পরনিন্দা পরচর্চা করতে পারবো না। চুগলখড়ি করতে পারবো না। মিথ্যা কথা বলতে পারবো না। হারাম উপার্জন করতে পারবো না। আমার জন্য ইসলাম যে সকল বিষয়গুলো বৈধ রাখে নাই, এই সকল বিষয়গুলো আমি করবো না। যদি করি, তাহলে আমার রোজাটা একটা তলাবিহীন ঝুড়ির মতো, অথবা এমন ঝুড়ি যেটার মধ্যে ডাস্টবিন, আপনারা দেখেছেন ছোট ছোট ঘরের মধ্যে যেগুলো রুমে থাকে, যেটা আর কি ময়লার ডাস্টবিনের মধ্যে তো ক্যাটাগরি আছে। নর্মালি রুমে আমরা যেগুলো রাখি কাগজ টাগজ এগুলো ফেলার জন্য, এবং এটার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। এখন এটার মধ্যে যদি আমরা পানি ঢেলে দেই, আপনাকে বললাম এটা পুরোটা পানি দিয়ে ভরপুর করে নিয়ে আসেন, ভরে নিয়ে আসেন, আপনি পানি দিয়ে এটাকে ভরে রাখতে পারবেন? এটাকে ভরে রাখতে পারবেন না, কারণ এটার মধ্যে পানি দিবেন, পানি তো বের হয়ে পড়ে যাবে। তো ঠিক রোজাটা হচ্ছে আমাদের জন্য এরকম। আমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে আসি, কিন্তু ওই সময় এই গুনাহের কাজগুলো যদি করি, তাহলে এটা কিন্তু ওই পানি যেরকম পড়ে যাবে, আমাদের সিয়ামের যে সওয়াবগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে। এজন্য হক আদায় করে সিয়াম পালন করার মানেই হচ্ছে গুনাহ না করে রোজা রাখার চেষ্টা করা। যে রোজা রাখছি, এই সময়টাতে আমি গুনাহ না করার চেষ্টা করব। মানবীয় দুর্বলতা হিসেবে হয়তো আমাদের টুকটাক গুনাহ হয়ে যাবে, কিন্তু অ্যাটলিস্ট আমার যাতে কবিরা গুনাহগুলো থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পারি, সেটার জন্য আমার যথেষ্ট সচেতনতার সাথে চেষ্টা করতে হবে। যদি আমি চেষ্টা করি, তবেই আমি হক আদায় করে রোজা রাখতেছি। আরেকটা বিষয় হচ্ছে কি, রোজার সময় যখন আসে, তখন আমাদের মনে হয় যে ভাই, এই মাসে যা খাওয়া দাওয়া করা যায়, অন্য সময় আমরা যে সকল খাবার গ্রহণ করি, রমজানে আসলে দেখা যায় তার চেয়ে বেশি খাবার গ্রহণ করে ফেলতেছি। রমজানে মানুষজন না খেয়ে থাকলে তো ওজন কিছু কমার কথা, কিন্তু রমজান যাওয়ার পর মানুষের ওজন কমা তো দূরের কথা, দেখা যায় বেড়ে গেছে। তাহলে এটাতে আমি আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ কিভাবে করলাম? আমি সোহর এবং ইফতারে এমন খাবার খাচ্ছি, অন্য সময় যেটা আমি খেতাম না, এই সোহর এবং ইফতারে খেয়ে তার চেয়ে বেশি খেয়ে ফেলতেছি। তাহলে এই যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম, এই নিয়ন্ত্রণের তো কোনো মানে থাকলো না। এজন্য আমার সর্বদিক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আমি রমজানে একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে, যে না, আমি অন্য সময় খাই যেরকম, তার চেয়েও রমজানে একটু কম খাওয়ার চেষ্টা করবো। অনেকে বলেন যে রমাদানে আমরা, এটা ইসলামের কোনো স্পিরিট সরাসরি এরকম না, একটা শিক্ষা হতে পারে আর কি, যে যাদের তৌফিক নাই, তারা খাবারের জন্য কষ্ট করেন, তাদের মতো করেও তাদের একটা ফিল আমাদের মধ্যে গ্রহণ করা, তাদের ফিলটা কি আমরা আসলে গ্রহণ করি? এটা তো ইম্পসিবল। কারণ আমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত হচ্ছে আমি খাচ্ছি না, কিন্তু ফজরের আগে আমি যেই পরিমাণ ভুরি ভোজন করছি, এবং মাগরিবের সময় ইফতারের মধ্যে আমি যেই ভুরি ভোজনটা করতেছি, সুবহানাল্লাহ, সবকিছু তো আমার ওইদিকে চলে যাবে। তাই এজন্য আমাদের এ ব্যাপারে কনসার্ন থাকতে হবে, যে আমরা খাবারে রমজানের বাহিরে যে পরিমাণ খাবার খাই, তার চেয়ে যাতে আমরা নিজেকে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারি। বর্তমানে অনেকেই ডায়েট সম্পর্কে সচেতন হচ্ছেন, এবং আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি যে আমাদের শরীরের মধ্যে যে সকল রোগবালাই আসে, এই সকল রোগবালাইগুলো তৈরি হওয়ার অন্যতম একটা ওসিলা হচ্ছে এই আমাদের খাবারটাই। এই জন্য এই খাবারটা রমাদানে যেরকম ভাবে আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করতেছি, ঠিক একইভাবে আমি যাতে বেশি না খাই, এটার জন্য আমার একটু চেষ্টা করা দরকার।
তো এগুলো যদি করি তাহলে আমি হক আদায় করে সিয়াম পালন করতেছি। এরপর হচ্ছে একটা প্ল্যান করি, এই এই অনুযায়ী প্রতিদিন কি কাজ করলাম না করলাম সেটা যাতে আমরা লিখে রাখি। এটা লিখে রাখলে হবে কি, আপনার আমি একটা দিনকে কতটুকু প্রোডাক্টিভ করতে পারছি সেটা আপনি জাজ করতে পারবেন। এবং এই রিপোর্টটা আমি যদিও ব্যক্তি জীবনে না লিখতেছি, আমাকে লেখার জন্য কিন্তু দুজন আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, আমরা যা যা করতেছি তারা কিন্তু জানেন, এবং এগুলা তারা লিপিবদ্ধ করে রাখতেছেন, তারা গচ্ছিত করে রাখতেছেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলনামাগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে পেশ করবেন, পেশ করে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তুমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তো এই যে রিপোর্টিং সিস্টেম যেটা, এই রিপোর্টিং সিস্টেমটা এটা কিন্তু খুব প্রোডাক্টিভ একটা সিস্টেম। এজন্য রমাদান আসার আগেই মোটামুটি চলে আসছে আমাদের কাছাকাছি, আজকে হচ্ছে 21 তারিখ গেল, আর মোটামুটি হয়তো আমাদের এক সপ্তাহ কিছু বেশি আসে, এক সপ্তাহ কিছু বেশি আছে। তো যারা এব্রোডে থাকেন তারা আর বরাবর 7 দিন, যদি 28 তারিখে শুরু হয়। তো এখানে আমরা এর আগে যাতে একটা প্ল্যান করে রাখি, কি কি প্ল্যানে রাখা যায়। আপনার যতটুকু গত রমাদানে যা যা করছেন, এই রমাদানে আগেরটার চেয়ে একটু বেস্ট করার চেষ্টা করেন। আপনি গত রমাদানে যদি পুরো এক কোরআনুল কারীম একবার শুরু থেকে পড়ে শেষ করেন, এবার চেষ্টা করেন 2টা করার জন্য। অথবা আগে যদি অর্থ ছাড়া পড়ে থাকেন, এবার চেষ্টা করেন যে এবার আমি কোরআন তেলাওয়াত করব, বুঝে পড়ার চেষ্টা করব। আগে আমি গত রমাদানে আমি সাদাকাহ করেছি হচ্ছে, যার যতটুকু তৌফিক আছে, জাস্ট একটা আমি অ্যামাউন্ট বলতেছি, একটা উদাহরণস্বরূপ। গত রমাদানে আমি 10,000 টাকা সাদকা করছি, আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ আরো ভালো রাখছেন, এবার আমি 15,000 দিব, আমি 20,000 দিব। অর্থাৎ আগেরটার চেয়ে আগের বর্তমানটা যাতে ভালো হয়, এটার জন্য চেষ্টা করা। সেটা এবাদতের ক্ষেত্রে, এবাদতের এটা হচ্ছে বড় টার্মিনোলজি, এটার মধ্যে আপনি চ্যারিটি বলেন, এটার মধ্যে নামাজ বলেন, এটার মধ্যে তিলাওয়াত বলেন, এটার মধ্যে রোজা বলেন, এটার মধ্যে যাকাত বলেন, সমস্ত সব কিছু চলে আসবে। গত রমাদানে আমি ভালোভাবে পর্দা করতাম না, এবার প্রিপারেশন দিন আমি করি নাই, এই রমাদান থেকে আমি পুরা পর্দা করবো ইনশাআল্লাহ। গত রমাদানে আমার একজন আত্মীয়ের সাথে সম্পর্ক খারাপ ছিল, এই রমাদানে আমি ওই আত্মীয়ের সাথে সম্পর্কটা ভালো করে ফেলবো। গত রমাদানে আমি একজনের অধিকার নষ্ট করেছিলাম, আমি যদি দিয়ে দিই মাশাআল্লাহ, এই রমাদানে প্রতিজ্ঞা করি আমি আর কারো অধিকার নষ্ট করবো না, আগে যারটা নষ্ট করেছি তারটা ব্যাক করে দিব। অর্থাৎ আগের রমাদান থেকে আমার এই রমাদানটা যাতে ভালো হয়। একটা প্ল্যান করুন, এই প্ল্যান অনুযায়ী শুধুমাত্র প্ল্যান করে রেখে দিলে হবে না, শয়তান কিন্তু প্ল্যানকে খুব পছন্দ করে। শয়তান হাসে আমরা যখন প্ল্যান করি, কারণ আমাদেরকে সে ভুলিয়ে দিবে। এই জন্য এই প্ল্যানটা করাই আমরা যাতে এটার মধ্যে সীমাবদ্ধ না থাকি, বরং প্ল্যান করার পর সেটা যাতে এক্সিকিউট করতেছি কিনা এটার জন্য আমরা যাতে নিজেকে সব সময় রিপোর্টের মধ্যে রাখি, যে আমি এটা করলাম কি করলাম না। আচ্ছা, আজকে আমি প্ল্যান করছি যে আমি যদি পুরো রমাদানে এক কোরআন কারীম পুরোটা পড়ে শেষ করতে হয়, তাহলে আমি প্রতিদিন আমার এক পারা পড়তে হবে। এই এক পারা আমি আজকে পড়ছি কিনা, একসাথে এক পারা পড়া আমার জন্য কঠিন মনে হতে পারে, তাইলে এটাকে আমরা স্প্লিট করি, স্প্লিট করে 5 নামাজের পর 4 পৃষ্ঠা করে পড়বো। কোরআন কারিমে যদি এক পারাতে সাধারণত 20 পৃষ্ঠা থাকে, তো 5 নামাজের পর 4 পৃষ্ঠা করে করে পড়লে 20 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। 2বার যদি আমরা পড়ার চিন্তা করি, তাহলে প্রত্যেক নামাজের পর আমরা 8 পৃষ্ঠা করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ পুরো রমাদানে আমরা 2বার কোরআন তেলাওয়াত পুরোটা করে শেষ করতে পারবো। যদি দেখা যায় যে না, আমি কষ্ট করে কোরআন তেলাওয়াত করি, খুব ধীরে পড়তে হয়, আমি পুরোটা পড়ে শেষ করতে পারি না, তাহলে গত রমাদানে আমি যতটুকু পড়ছি এর চেয়ে একটু বেশি করে টার্গেট নেই, এবং সেটা যাতে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। এটা শুধু তেলাওয়াতের ক্ষেত্রে না, নামাজের ক্ষেত্রে, যে পুরো রমাদানে আমি কতবার আসলে আমি 10 দিন তাহাজ্জুদ পড়ছি, প্রতিদিন পড়তে হয়, ঠিক আছে, এবার আমি 12 দিন পড়বো, 15 দিন পড়বো। অথবা টাস্ক দিই যে প্রতি রাতে আমি তাহাজ্জুদ পড়বো, শহরের জন্য তো আমার উঠতেই হবে, সাহরির জন্য। তো এই শহরের জন্য উঠে আমি যাতে তাহাজ্জুদটা একটু আগে উঠে গেলাম, আমি যাতে তাহাজ্জুদটা ভালোভাবে পড়তে পারি। এই জন্য এরকম একটা প্ল্যান যাতে নেই। যত প্রকার এবাদত আছে, এই সকল প্রকার এবাদতের ক্ষেত্রে গত রমাদানের চেয়ে এই রমাদানটা আমার যাতে বেস্ট হয়, এবং বেস্ট হচ্ছে কিনা, আজকে আমি কি কাজ করলাম, আজকে আমার তেলাওয়াত হয়েছে কিনা, আজকে আমি হাদিস পড়েছি কিনা, আজকে আমি ভালো কাজ কি কি করলাম, এবং খারাপ কাজ কি কি করলাম, খারাপ কাজের জন্য নিজেকে তওবা করা, ভালো কাজের জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাকে এই কাজগুলো করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহকে অ্যাপ্রিসিয়েট করা মানে এটাই না খুশিতে পাকপাকম হয়ে গেছে, এরকম না। মানে আল্লাহ তাআলা যে আমাকে সুযোগ দিয়েছেন এই ভালো কাজগুলো করার জন্য, সেটার জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হওয়া, এবং তার কাছে চাওয়া, আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি খুশি হচ্ছি, খুশি হয়ে আপনার শুকরিয়া আদায় করছি, আমার এই ভালো কাজগুলো আপনি কবুল করেন। দেখেন, আপনি আমি ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা যে কবুল করবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এজন্য ভালো কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা যাতে এটাকে গ্রহণ করেন, কবুল করেন, এটার জন্য আমার নিজেকে আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে হবে। যাই হোক, তো যে কথাটাতে গিয়েছিলাম, যে একটা প্ল্যান করান, এই প্ল্যান অনুযায়ী প্রতিদিন কি কাজ করলাম না করলাম এটা যাতে আমরা লিখে রাখি। এরপরে হচ্ছে আরেকটি কাজ করবেন, খুব সহজ কাজ কিন্তু এটা রিওয়ার্ড বেশি।
সেটা শুধুমাত্র রমাদানের জন্য নয়, বরং এটা সব সময়ের জন্য। কিন্তু রমাদানে যেহেতু আমরা একটু অতি ধার্মিক হওয়ার চেষ্টা করি, সেই জন্য আমরা প্র্যাকটিসটা ওই সময়টাতে করে ফেলতে পারি পুরো মাস, এবং এটা যাতে কন্টিনিউ করি। সেটা কি, যে আরেকজন ভাই কিংবা বোনের দিকে তাকিয়ে মুচকি হাসা। এটা হচ্ছে ভাই ভাইয়ের দিকে আর বোন বোনের দিকে, ভাই বোনের দিকে তাকিয়ে মুচকি হাসা আর বোন ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসা নন মাহরামের মধ্যে এটা না কিন্তু। আবার উল্টা নিয়েন না, যে সে এক বলে দিছে আমি মুচকি হাসবো, তো আমি ভাই আমার নন মাহরাম বোনের দিকে তাকিয়ে মুচকি হাসলাম, আর বোন নন মাহরাম ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তো এই মুচকি হাসাটা কিন্তু রমাদানের করণীয় না, বরং এটা হারাম কাজ। এই মুচকি হাসাটা হচ্ছে একজন অপরিচিত ভাই, সেটা ভাইয়ের দিকে তাকিয়ে বোন বোনের দিকে তাকিয়ে। আর যদি আপনি পরিচিত বলতে কি, আপনার মধ্যে যদি পর্দার ব্যারিয়ার না থাকে, অর্থাৎ বোন ভাই, যে সকল ভাইয়েরা তার সার্কেলের মধ্যে আছেন, এই সকল ভাইয়েরা হচ্ছেন তার জন্য নন মাহরাম নন, এবং তাদের সাথে তার পর্দা করতে হয় না, তাদের সাথে মুচকি হাসতে পারেন। তো যেখানে পর্দার ব্যারিয়ার নেই, সেখানে এটা বিপরীত লিঙ্গের সাথে প্র্যাকটিস চলবে। কিন্তু যেখানে পর্দার প্র্যাকটিস আছে, সেখানে এটা করা যাবে না, বরং সম আমার জিনিস আছেন, অর্থাৎ পুরুষ পুরুষের দিকে, মহিলা মহিলার দিকে, এটা করবেন। কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা সাদাকা। একজন মুসলিম ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে তাবাসসুম, তাবাসসুম মানে হচ্ছে মুচকি হাসা। কোনটাকে মুচকি হাসা? যে হাসাতে দাঁত সাধারণত দেখা যায় না, হালকা করে একটা স্মাইল যেটাকে আমরা বলি। তো এই হালকা স্মাইল যেটা, এই মুচকি হাসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এটা হচ্ছে সাদাকা। আপনি আল্লাহর রাস্তায় সদকা করবেন, আপনার টাকা পয়সা নাই, আরে আমার যদি আজকে টাকা পয়সা হতো আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতাম, কিন্তু আমার তো টাকা নাই, টাকা থাকলে খরচ করতাম। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেকগুলো সুযোগ দিয়ে রাখছেন, যে আমার তো টাকা পয়সা নাই, কিন্তু টাকা পয়সা ছাড়াও সাদাকা কামানোর একটা পথ আছে। এই পথ কি? অনেকগুলা পথের একটা পথ হচ্ছে যে একজন মুমিন ভাই বোনের দিকে তাকিয়ে মুচকি হাসা। তো এটা আমরা যাতে প্র্যাকটিস করি। কারণ কি, অন্য সময় হাসলে তো আমরা সাদাকার সওয়াব পাবো, কিন্তু রমাদানে যেহেতু আমাদের সওয়াবগুলো মাল্টিপ্লাই হয়, অর্থাৎ একের ভিতর অনেক বোনাস দেয়, তো যেহেতু আমি বোনাস পাওয়ার সুযোগ আছে, সেজন্য রমাদানে আমি যাতে এটা বেশি বেশি প্র্যাকটিস করি। কিন্তু আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, রমাদানে রোজা রেখে একজনের মন এমন খারাপ হয়, মুচকি আসা তো দূরের কথা, তার সাথে গিয়ে কিছু কথা বললে তার মেজাজ তো খিটখিটে হয়ে যায়। এগুলো যাতে না হয়, এগুলো যাতে না হয়। খিটখিটে মেজাজ থেকে আসলো, ওই অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে একজন কিছু একটা বলে, বিশেষ করে ভাইরা খুব রিয়াক্ট করেন, মনে হয় যে ওনারা একাই রোজা রাখতেছেন, ঘরের মহিলারা রোজা রাখতেছে না। ও ভাই, আপনি যেরকম রোজা রাখতেছেন ঘরের মহিলারা ওই রকমই রোজা রাখতেছে। আপনার যেরকম এক্সপেকটেশন লেভেল আছে, ওনাদেরও এক্সপেকটেশন লেভেল আছে। আর আপনার যেরকম ভাবে অ্যাংরি মোড আছে, তাদেরও কিন্তু অ্যাংরি মোড আছে। এজন্য অ্যাংরি মোডটাকে নিজেকে দবায় রাখতে হবে। রোজা রেখে যদি আমি রাগারাগি করা শুরু করি, তার মানে বুঝতে হবে আমি যা শুধু উপবাস করতেছি, এই রোজা আমার হচ্ছে একটা ঝুড়ির মতো, যে ঝুড়ির মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, এটার মধ্যে আমি পানি ঢালতেছি। এরকম যাতে না হয়। এরপর হচ্ছে পারিবারিক কাজে সহযোগিতা করুন, অধীনস্থদের কাজের প্রশংসা করুন। পারিবারিক কাজে একটু আগে যেটা বললাম, ফ্যামিলিতে ভাইয়েরা বোনেদেরকে, বোনেরা ভাইদেরকে একজন আরেকজনের কাজে একটু, আপনি যতটুকু বুঝেন যতটুকু পারেন আপনার সক্ষমতার ভিতরে একজন আরেকজনকে সাপোর্ট করার চেষ্টা করুন, হেল্পিং হ্যান্ড। এটার মাধ্যমে সম্পর্ক ভালো হবে, একজন আরেকজনের মধ্যে বোঝাপড়া ভালো হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা মায়া এটা বাড়বে, পাশাপাশি সওয়াব অর্জন হবে। এবং সেটা পরিবারের মধ্যে, পরিবারের আপনার অধীনস্থ যারা যারা আছে, আপনি যদি পিতা হয়ে থাকেন, আপনার সন্তান তাদের হোমওয়ার্কে একটু সহযোগিতা করে দেন, একটু বসে তাদের সাথে একটু কথাবার্তা বলেন, অথবা তারা একটু খেলাধুলা করতেছে ছুটির সময়, তাদের সাথে একটু সহযোগিতা করেন। আপনি এই নিয়তগুলা থেকে, যে না, এই বাচ্চারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নিয়ামা, তারা আমার জন্য আমানত, তাদেরকে ভালো প্যারেন্টিং দেওয়ার জন্য আমি তাদের সাথে খেলাধুলা করতেছি, তার হোমওয়ার্কে সহযোগিতা করছি, বিশ্বাস করে এই যে কাজগুলো করতেছেন, এগুলো কিন্তু সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই কাজগুলো আমরা কিন্তু সবাই করি। আমার বাচ্চাদেরকে আমার হোমওয়ার্কে সময় দেওয়া লাগবেই, সে বাইরে যেতে চায়, খেলাধুলা করতে চায়, এটা আবার করতে হবেই। কিন্তু একমাত্র নিয়ত দিয়ে আপনি এটাকে সোয়াব পাওয়ার একটা সুযোগ গ্রহণ করতে পারেন। কিন্তু এই সোয়াব গুলা কিন্তু আমরা আমাদের চিন্তায় আসে না, ধুর, এটা কি সোয়াবের জিনিস নেই, বাচ্চার সাথে খেলাধুলা বলে সোয়াব, হুজুর বলে কি। এটা আমাদের অ্যাকশন থেকে হয়তো আমরা চিন্তা করতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন এই নিয়ত থেকে করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে ভালোবাসতেন, তাদের সাথে খেলাধুলা করেছেন, এজন্য আমি করতেছি, তাদেরকে আগামী ভবিষ্যতের মধ্যে মুজাহিদ হিসেবে গড়ে তোলার জন্য, এই চিন্তা থেকে যখন আপনি করবেন, আপনার প্রতিটা মুহূর্ত হচ্ছে সওয়াব অর্জন করা একদম এক একটা মাধ্যম হবে। তো পারিবারিক কাজে আমরা যাতে একজন আরেকজনকে সহযোগিতা করি, অধীনস্থ কাজ, সে আমার ফ্যামিলির সদস্য হোক, অথবা আমি একটা ভালো পজিশনে আছি, কোম্পানিতে জব করতেছি, বা আমার অফিসে যে কোনো, আমি যে জব করতেছি আমার অধীনে যারা কাজ করতেছেন তাদের প্রশংসা করা, অথবা আমি যদি ওনার হয়ে থাকি, আমার এখানে যে সকল এমপ্লয়িরা আছেন তাদের কাজের প্রশংসা করা। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। এজন্য মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া মানে কি, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, যে না, আপনি অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন। কেউ যদি ভুলও করে, আপনি তার আগে প্রশংসা করেন, পরে তার ভুলটা ধরায় দেন।
মনে করেন এই ভাই আপনি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো কাজ করছেন, এত ভালো কাজ, তবে এই ভালো কাজগুলোর মধ্যে এই কাজটা সম্ভবত একটু সমস্যা হয়ে গেছে, আপনার হয়তো বেখিয়াল এটা হয়ে গেছে, আপনি এই কাজটা ঠিক করে আবার করেন। একটা কথা প্রেজেন্টেশন করার মাধ্যমে অনেকগুলা মিনিং নিয়ে আসতে পারে। আপনি এখান থেকে, আমি আপনাকে বললাম যে ভাই আপনি এখান থেকে সিলেটে যান, একজনকে বললাম কি এই তুই সিলেট যা, আরেকজনকে বললাম, আপনি সিলেটে যান, আরেকজনকে বললাম ভাই সিলেটে যাওয়া তো দরকার, আপনি তো সিলেট যাচ্ছেন তাই না? তো এই যে মেসেজ কিন্তু তিনটাই সেম, যে আচ্ছা সিলেটে যাওয়া, কিন্তু প্রেজেন্টেশন ভঙ্গি ডিফারেন্ট হওয়ার কারণে এটা রিয়াকশন ভিন্ন হবে। এজন্য আমাদের অধীনস্থদের কাজের প্রশংসা করা, পারিবারিক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা। অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে পুরুষরা যারা আছেন খাবারের বিভিন্ন ধরনের চাহিদা দিয়ে রাখেন, টাস্ক দিয়ে রাখেন যে এগুলো 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 আমার মেনুতে চাই। তো আপনি যেরকম ভাবে রোজা রাখছেন, ঘরের ভদ্র মহিলা যিনি আছেন তিনিও কিন্তু রোজা রাখছেন। আপনারা যদি খেতে পছন্দ করেন আপনি তার কাছে একটু সহযোগিতার সাথে একটু সহযোগিতা করেন। আবার আপনি ঘরে বসে আছেন, বোন মাসাল্লাহ বেচারা সারাদিন বাইরে খাটাখাটি ব্যবসা বাণিজ্য বলেন, অফিসের কাজ বলেন, সবকিছু করছেন, তারপর আপনি তাকে আরেকটা লিস্টি ধরাই দিয়েছেন বা আরো অনেকগুলা কাজ দিয়ে দিয়েছেন, তখন এটা একটা কিন্তু পাল্টা রিয়াকশন আসতে পারে। এজন্য সাথে সাথে না দিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে ভালো সম্পর্ক বিল্ড আপ করে তারপর তাকে বলতে পারে যে এই কাজগুলো বাকি আছে, চলো আমি তোমার সাথে একটু সহযোগিতা করি, আমরা মিলেমিশে করে ফেলি। এজন্য পারিবারিক কাজ, অর্থাৎ সহজ কথা হচ্ছে আপনার অধীনস্থ যারা আছেন একজন আরেকজনের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। অভিযোগ মুক্ত দিন কাটানোর চেষ্টা করার রমাদানে। আমরা সবসময় আমার এটা নাই ওটা নাই, আমার এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে নিজেকে অভিযোগ মুক্ত, যে না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যা যা দিয়েছেন আমি এগুলা পেয়ে সন্তুষ্ট আল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ সর্বাবস্থায় আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। তো এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে, এটাকে এগিয়ে নিয়ে আসা, এটাকে প্রতিষ্ঠা করা আমাদের জন্য দরকার। আমাদের সবসময় আফসোস লেগেই থাকে যে আয় আফসোস আমার এটা হলো না, আমার ওটা হলো না, ওটা হলো না। এটার মাধ্যমে শয়তান আমাদের মধ্যে নৈরাশ্যবাদ তৈরি করতে চায়। তো এই নৈরাশ্যতাকে আমরা যাতে অন্তরে জায়গায় না দিই। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিরাশ হয় না। শয়তানের যে সকল বড় বড় অস্ত্র আছে আমাদের জন্য, তার মধ্যে অন্যতম একটা বড় অস্ত্র হচ্ছে আমাদেরকে নিরাশ করে দেওয়া। তো এই নিরাশটা যাতে আমরা করতে না পারি। এরপর হচ্ছে সময় মতো মসজিদে সালাত আদায় করা। ভাইরা যারা আছেন, অন্যান্য সময় আপনি কাজের জন্য হয়তো যথাযথ মসজিদে সালাত আদায় করতে পারেন না, বা আপনি একটু দুর্বলতা আছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আপনি নিজেকে টাস্ক দেন যে না আমার মসজিদে জামাতে সালাত আদায় করতে হবে। দেখেন মসজিদে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সেটা দেখা যায় ঘরে। আপনি যদি সুযোগ না পান, আপনার যদি এই কোনো উজর থাকে, তাহলে আপনি এক দুইবার পড়ছেন ঠিক আছে, কিন্তু এটাকে কন্টিনিউ ক্যারেক্টার নিজের মধ্যে প্রতিষ্ঠা করা এটা কিন্তু খুব খারাপ কাজ। আল্লাহ রসুল একবার সাহাবায়ে কেরামদের মাঝে মধ্যে তাদের মিস হয়ে যেত। এক সময় দেখা যায় এক সাহাবী, তিনি মসজিদে নামাজে আসলেন না এবং কোনো বিনা কারণেই। আল্লাহ রসুল তখন বলছিলেন যে এই ঘরে যদি কিনা থাকতো, আবার যারা মসজিদে সালাত আদায় করতে আসে না, আমার এই ঘরের মধ্যে যদি বৃদ্ধ আর মহিলারা না থাকতো, আমার মনে চায় এই ঘরটা যেন আমি জ্বালায় দিই। যে এই ঘরের মানুষ সে অলসতা করে, এই ঘর থাকার কারণে তো অলসতা করে এখানে বসে আছে, মসজিদে নামাজ জামাতে নামাজ পড়তে আসতেছে না। এজন্য মসজিদে যাতে আমরা জামাত পড়ি, একা একা নামাজ পড়লে নামাজ কিন্তু হয়ে যাবে, খরচটা আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের মূল স্পিরিট যেটা, এই মূল স্পিরিটটা কিন্তু জামাতে সালাত আদায় করার মাধ্যমেই মসজিদে সেটা অর্জন করা হয়। এজন্য ভাইরা যারা, আমরা যাতে মসজিদে সালাত আদায় করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, মসজিদ যদি আমার বাসা থেকে খুব দূরে হয়, বা বিশেষ করে যারা ওয়েস্টে আছেন, ওয়েস্টে থাকলে তো দেখা যায় অনেক সময় চাইলেই বাসার কাছে মসজিদ পাওয়া যায় না, অনেক দূর ড্রাইভ করে যেতে হয়। তো আপনারা বাসায় জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন। বোনেরা যারা আছেন, যাদের হাজবেন্ড বা যাদের ভাই যাদের বাবা সালাতে যেতে চান না মসজিদে, তাদেরকে খারাপ ভাষায় নয় বরং বুঝিয়ে শুনিয়ে, আদর ভালোবাসা দিয়ে, সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধা নিবেদন করে তাদেরকে আমরা মসজিদে, কোন টেকনিক কাজে লাগবে সেটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। আমি হয়তো আপনার ফ্যামিলির স্ট্যাটাস বুঝতেছি না বা কোন এনভায়রনমেন্ট চলতেছে সেটা বুঝতেছি না। তো আপনার ফ্যামিলিতে যেটা চলতেছে, যেভাবে একজন মানুষকে কনভিন্স করতে পারেন আপনি, ওইভাবে তাদেরকে কনভিন্স করতে হবে। হম সময় মতো আমরা যাতে মসজিদে সালাত আদায় করতে পারি, এটা হচ্ছে ভাইদের জন্য। আর বোনেদের জন্য মসজিদের চেয়ে ঘর হচ্ছে তাদের জন্য উত্তম নামাজ পড়ার। তাদের জন্য করণীয় হচ্ছে আমরা ওয়াক্ত মতো নামাজ পড়া। আমাদের অনেক বোনেরা আছেন, তারা দেখা যায় কাজ করতেছেন, কাজ করতে করতে জোহরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, খবর নাই, আসরের নামাজের সময় গিয়ে জোহর নামাজ আসর নামাজ দুইটা একসাথে মিলাই পড়েন। এটা করবেন না, আপনি সংসারের জন্য কবিরা গুনাহ করে বসতেছেন। আপনি যে সংসারের পিছনে এত কিছু করতেছেন, এই সংসার কিন্তু কিয়ামতের মধ্যে আর আপনাকে খুব বেশি হেল্প করবে না। খুব বেশি বলতে কি, ইয়ানফসি ইয়ানফসি, নিজে নিজেরটা নিয়ে ব্যস্ত, এই সংসার আপনার কাজে আসবে না। এজন্য আপনাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমরা কত নামাজ সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা জানি।
যে আমরা কাজকে কি বলতে হবে, নামাজকে বলবো না আমার কাজ আছে, বরং কাজকে বলবো আমার নামাজ আছে। তো এই সকল বিষয় আমরা যাতে বাস্তবে প্রয়োগ করতে পারি। দেখেন, নামাজই হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কারেক্ট করতেছেন। আপনি দেখেন, ইসলামের আর যে সকল বিধান আছে এই সকল বিধানে কোনো আজানের সিস্টেম নাই। জাকাতের জন্য কোনো আজান আছে? যেটা হচ্ছে জাকাত, সবাই জাকাত দেন, একটা অ্যানাউন্সমেন্ট আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রাখছেন, সবাইকে জাকাত দিতে হবে। কিন্তু নামাজের জন্য, নামাজের আগে যেরকম 5 বার আজান হচ্ছে, এরকম জাকাতে কোনো আজান আছে? নাই। রোজার জন্য কোনো আজান আছে? নাই। হজের জন্য কোনো আজান আছে? নাই। হ্যাঁ, পর্দার জন্য কোনো আজান আছে? নাই। আরো যে সকল ফরজ ইবাদত গুলো আছে, এগুলোর জন্য আমাদের কোনো আজানের ব্যবস্থা আছে? নাই। কিন্তু একমাত্র নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আজান ঘোষণার ব্যবস্থা রাখছেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে তার কাছে নিয়ে যান। আপনি আমি ভুলে যেতে পারি বা অসুবিধা চলে আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলছে, এই হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। তুমি সফলতা অন্য জায়গায় খুঁজতেছো, তুমি সফল হতে চাও, নামাজের দিকে আসো, এদিকে আসো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে নিয়ে তার সাথে কানেক্ট করতে চাচ্ছেন, আমাদের গুনাহ মাফ করতে চাচ্ছেন। এমত অবস্থায় আমি যখন যাচ্ছি না নামাজে বা নামাজ পড়তেছি না, তখন কিন্তু আমি এই আল্লাহ তাআলার সরাসরি আদেশটাকে আমি ডিনাই করলাম। আল্লাহ তাআলা সরাসরি আদেশটা ডিনাই, এই যে আমি ডিনাই করেছি, এই ডিনাই করাটা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার বস আপনাকে একটা ডাক দিয়ে বলছে, "এই এদিকে আসো, এই কাজটা করো", বলে না পারবো না, অথবা বললাম মুখের উপর, না আমি পারবো না, বা আপনি এটা করলেন না। এই কাজটা দেওয়ার পর আপনি যখন করলেন, আপনার কি চাকরি থাকবে? না, দেখা তো স্বাভাবিক। এই জন্য যখন আল্লাহ তাআলা এভাবে আমাদের জন্য ঘোষণা দিয়ে নামাজের জন্য ডাকেন, আমরা যখন যাই না, তখন আমি আল্লাহ তাআলার অর্ডারকে ডিনাই করলাম। এজন্য এটাকে কুফরি বলা হয়েছে। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, সে তার কোনো উযর নাই, সে এমনিতেই নামাজ ছেড়ে দিছে, সেজন্য কুফরি সমপর্যায়ের গুনাহ করে বসলো। এজন্য আমরা যাতে সময় মতো নামাজটা আদায় করতে পারি। অসুস্থ রোগীকে দেখতে যান। দেখেন, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটা রমাদানের সাথে সীমাবদ্ধ নয়, এটা যে কোনো সময় যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টা হক আছে। এখানে এই মুহূর্তে মনে করেন 100-র কাছাকাছি ভাই বোনেরা আমাকে হয়তো শুনছেন। তো এই ভাই বোনেদের মধ্যে থেকে আমার যাদের সাথে সম্পর্ক বা যাদের সাথে চিনি বা যাদের সাথে যোগাযোগ আছে, আমার প্রতি আপনার হক হচ্ছে বা আপনার প্রতি আমার হক হচ্ছে কি, যে আমরা কেউ অসুস্থ হলে আমরা একটু দেখতে যাওয়ার চেষ্টা করা, বা দেখতে যদি না যাই, সুযোগ না থাকে, তাহলে এটলিস্ট যাতে আমি খোঁজ খবর নিতে পারি। এটা আমরা অনেকেই করি না। আমরা শুনি, "এই আমার অমুক ভাই তো অসুস্থ, বা অমুক বন্ধু অসুস্থ, অমুক আত্মীয় অসুস্থ, অমুক ক্লাসমেট অসুস্থ"। এই যে অসুস্থ, আমার কাছে ইনফরমেশন আছে, আমি যাতে একটু তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রসুল বলেছেন কি, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 5টা হক আছে। এর মধ্যে একটা হচ্ছে রদ্দুস সালাম, একজন মানুষ সালাম দিয়েছে, সেই সালামের উত্তর দেয়া। 2 নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিয়দ, রুগীকে দেখতে যাওয়া। এটার মধ্যে সেবা শুশ্রূষাও পড়ে। আপনার তাদের সেবা শুশ্রূষা করার যদি আপনার সুযোগ থাকে বা আপনার উপর যদি দায়িত্ব অর্পিত হয়, আমরা যাতে করি, কিন্তু লিস্ট আমরা যাতে রুগীকে দেখতে যাই। সেটা রমাদান না, যে কোনো সময়, কিন্তু রমাদানে যেহেতু আমাদের সবগুলো মাল্টিপ্লাই হয়, এবং অন্য সময় দুনিয়াবী ব্যস্ততার কারণে আমরা অনেক সময় এটা যেতে পারি না। কিন্তু এই রমাদানে আমি যা চেষ্টা করি যে আমার আত্মীয় স্বজন বা নিকট আমার সার্কেলের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে গিয়ে একটু দেখে আসা, একমাত্র আল্লাহর জন্য। ভাই আপনাকে বা বোন, আল্লাহর জন্য আপনাকে দেখতে আসছি, কেমন আছেন, ভালো আছেন কিনা, একটু খোঁজ খবর না, যেতে যদি না পারেন ফোন করে একটু খোঁজ খবর নেওয়া। তো এগুলা কিন্তু মানে ভালো মানুষের গুণাবলী। এগুলো শুধুমাত্র যে ইবাদত এরকম না। আপনি আমি সবাই নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই বা দেখতে চাই যে না না আমরা ভালো মানুষ। তো আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে তো ভালো মানুষের সিফাত বা গুণাবলীগুলো অর্জন করতে হবে। আর না হয় আমরা ভালো মানুষ কিভাবে হবো বলেন? আপনি বলেন যে একটা ভালো আম, একটা ভালো আমের বৈশিষ্ট্য কি? এটার মধ্যে পোকামাকড় না হওয়া, খেতে সুস্বাদু হওয়া। এখন একটা পোকামাকড় খাওয়া আম আপনি এক্সপেক্ট করতে পারবেন এটা ভালো হবে না। এজন্য গুনাহের সাথে নিজেকে একেবারে জড়িয়ে ফেলা, আষ্টে পৃষ্ঠে গুনাহ মুক্ত থাকার চেষ্টা না করে একজন মানুষ কিভাবে ভালো হবে? ভালো গুণগুলো অর্জন না করে সে কিভাবে একজন মানুষ ভালো মানুষ হবে? যে সকল মাধ্যমে মানুষ ভালো মানুষ হতে পারে, তোর মধ্যে একটা হচ্ছে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ রমাদানে আমরা একজন আমার আশেপাশে যদি রোগী থাকে তাকে গিয়ে দেখে আসবো। আর যদি আশেপাশে না থাকে, উনি অনেক দূরে হন, আমি যাতে একটু ফোন দিয়ে যোগাযোগ করা। এটা আমরা এখানে যারা শুনছি, আমি আমি আগে যে রিপোর্টের কথা বললাম, যে একটি প্ল্যান এবং প্রতিদিন কি কি কাজ করবো আমি লিখে রাখবো একটা রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে আমরা একটা টাস্ক রাখবো যে একজন অসুস্থ রোগীর আমি আজকে খোঁজ খবর নিলাম কিনা। এইগুলা এগুলো হচ্ছে একজন সত্যিকারের মুসলমানের গুণাবলী হওয়া উচিত। একজন মুসলিম যে একজন মুসলমানকে দেখে তার ইসলাম দেখে সে ইসলাম গ্রহণ করবে, এই জিনিসগুলাই সে দেখবে যে না, এই মানুষটা কেন একজন অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছে, কারণ তার ধর্ম তাকে বলেছে। আমরা নিজেরাই তো আহ, মুসলমানদের যে সকল গুণাবলীগুলো অর্জন করা থাকার দরকার, সেগুলো আমরা করতে পারছি না। এরপর হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর না।
অসুস্থ রোগী, সেটা আত্মীয় অনাত্মীয় যে কেউ হতে পারে। এরপরে আরেকটা কাজ আত্মীয় স্বজনের খোঁজ খবর। এটা শুধুমাত্র রমাদানের জন্য সীমাবদ্ধ নয়, এটা রমাদানের বাইরেও সীমাবদ্ধ। কিন্তু ওই যে আগে বললাম, সাওয়াব যেহেতু মাল্টিপ্লাই হয় এবং রমাদান আসলে শয়তান যেহেতু আবদ্ধ থাকে, তখন মানুষদের একটু ভালো কাজ করার সুযোগ বেশি হয়, মানুষ পছন্দ করে একটু ভালো কাজ করতে। এর মধ্যে একটা হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর। এটা শুধুমাত্র একটা ভালো কাজ নয়, এটা হচ্ছে ফরজ। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের অধিকার গুলো দেওয়া হচ্ছে ফরজ। এই ফরজের কথা আপনারা শুনছেন, আপনারা জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা যদি না জানেন তাদের জন্য আফসোস করা ছাড়া কি, যে আমরা এমন মুসলমান, আমাদের ফরজ কি কি বিষয়গুলো সেগুলো আমরা জানি না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইফে যদি বারাকাহ চাও, লাইফ যদি চাও লম্বা হয়, আমাদের মধ্যে এমন কেউ আছেন যিনি বলেন যে ভাই আমার লাইফে বরকত দরকার নাই? এমন কেউ আছেন যিনি বলবেন যে আমি লম্বা হায়াত চাই না, মরে যাই এখনই? সবাই লম্বা হায়াত চায়, সবাই লাইফে বরকত চায়। এই বরকত, লাইফে জীবনের মধ্যে বরকত পাওয়া, স্পিরিচুয়ালিটি পাওয়া এবং ব্লেসিংস পাওয়া এবং লম্বা হায়াত পাওয়া কিসের মধ্যে আছে? আল্লাহ রাসূল বলেন ফালিয়াসিল রাহমাহু, সে যাতে তার আত্মীয় স্বজনের সম্পর্কগুলোর সাথে জুড়ে থাকে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখে। এই জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, এটা আমাদের জন্য, এটা কিন্তু নফল না, এটা আমাদের জন্য ফরজ। এটা যাতে আমরা করি। এরপর হচ্ছে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি ইস্তেগফার করা। এটা বলা খুব একটা বলতে হবে না, জাস্ট একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের মধ্যে প্রতিদিন কোরআন স্টাডি করতেন জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। এজন্য আপনি যদি অন্য সময় কোরআন তেলাওয়াত করে থাকেন, এবার একটা সার্কেল বানান। সার্কেল আপনার ফ্যামিলিতে যে আছে, মা হলে যারা, এই মা মেয়ে দুজন মিলে আপনারা একটু কোরআন তেলাওয়াত করেন। বা ঘরের মধ্যে যদি আপনার ছেলের বউ থাকে, জয়েন্ট ফ্যামিলি যদি থাকে, তাহলে ছেলের বউকে নিয়ে, এটার মাধ্যমে হবে কি আপনাদের সম্পর্কটাও ভালো হবে, সম্পর্ক শক্তিশালী হবে। আমরা সম্পর্কে সময় দিতে চাই না, আমরা মনে করি আসমান থেকে সম্পর্ক ভালো হয়ে যাবে। একটা মাইন্ডসেট সেট করে বলছি, ভাই বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না, অনেক লম্বা সময় হয়ে যায়, মনে করে ভাই ভাই সম্পর্ক ঠিক থাকবে। যে কোনো কিছুকে চর্চা করতে হয়। একটা গাছ কতটুকু ফলন দিবে সেটা তার চর্চার উপর ডিপেন্ড করে, ওসিলা হিসেবে। তো আপনি বড় ভাই আপনার ছোট ভাইয়ের সাথে কবে সর্বশেষ বসে একটু কথাবার্তা বলছেন, দুইজন একজন আরেকজনকে বোঝার চেষ্টা করছেন, দুইজন একসাথে একটু চা খাইছেন, বসে একটু বন্ধুসুলভ আচরণ করছেন? যদি এটা প্রশ্ন করা হয়, অনেক সময় অনেকের দেখা যাবে মুখ বন্ধ হয়ে যাবে। আপনার, আপনি আপনার বোনের সাথে সম্পর্ক বাড়ানো, বোন ভাইয়ের সাথে সম্পর্ক বাড়ানো, কবে ফ্যামিলিকে একটু বসে সময় দিছেন? আমরা করি কি, না আমি তার জন্য এত কিছু করলাম, সে পড়াশোনা করছে, আমি বিদেশ থাকছি, আমি টাকা পয়সা সবকিছু দিই। ভাই সবকিছু ঠিক আছে, আপনি তার জন্য অনেক কষ্ট করছেন, একদিকটা করছেন, কিন্তু তার সাথে যে আপনার বন্ডিংসটা ভালো হবে, বন্ডিংসটা কিভাবে ভালো হবে? একজন আরেকজন কিন্তু ফেসই করতেছেন না। আপনি বিদেশে পড়ে আছেন, আপনার ভাইকে তাহলে ফোন দেন, এখন তো দুনিয়া সহজ হয়ে গেছে। একটু ফোন দিয়ে কথা বলার চেষ্টা করেন, ভাই কি অবস্থা, কেমন আছো? তোমার সাথে তো অনেক সময় কথা হয় না, কিভাবে চলতেছে। আপনার আপনার থিঙ্কিং গুলো তার সাথে শেয়ার করেন, তার থিঙ্কিং গুলো আপনার সাথে শেয়ার করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনস্থ যারা ছিলেন, ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা মানুষকে তিনি সময় দিতেন। তো এই জন্য আমরা কোরআন তেলাওয়াতের পয়েন্টটা থেকে চলে গেছি, যে আপনি আল্লাহ রাসূল যেভাবে স্টাডি করতেন, আপনি আপনার একজন আত্মীয়র সাথে, আপনার নিকটে যারা আছেন, আপনার ফ্যামিলিতে যারা আছেন, অথবা আপনি জুমে, হোয়াটসঅ্যাপ কলে, মেসেঞ্জারে কলে একটু মিলে একটা সার্কেল তৈরি করে দুইজন তিনজন মিলে একটু কোরআন স্টাডি করেন। এতে করে একজন আরেকজনের সম্পর্ক পাবে। বাসার মধ্যে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। সবাই মিলে মিলে, এই আসো আমরা তেলাওয়াত করবো, সবাই মিলে মিলে একটু তেলাওয়াত করি, তোমারটা পড়বো, আমি আমারটা পড়বো। মাঝে মধ্যে একটু গ্রুপ ডিসকাশন করলেন, একটা এই দেখো কি সুন্দর একটা আয়াত, এই আয়াতের মধ্যে কি সুন্দর একটা মেসেজ। এগুলোর মাধ্যমে এবাদতের আবাদত হবে, সম্পর্কগুলো ভালো হবে। সম্পর্ক ভালো রাখতে হলে সম্পর্ককে চর্চা করতে হয়। এটাকে ভালো রাখতে হলে আপনি এটার এফোর্ট দিতে হবে। আসমান থেকে সম্পর্ক গড়ে এসে আপনি সবকিছু রেডিমেড পেয়ে যাবেন, এটা কিন্তু সবসময় হবে না। এই সকল বিষয় যাতে আমরা খেয়াল রাখি। সক্ষমতা থাকলে উমরাহ করতে যান রমাদানে, কারণ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান, রমাদানের মধ্যে উমরাহ করা, এটা হচ্ছে আমার সাথে হজ করার মতো, অথবা হজ করার মতো। তো আপনি রমজানে যদি আপনার তৌফিক থাকে, রমজানে যদি উমরাহ করেন, এই উমরার রিওয়ার্ডটা আপনি অনেক বেশি পাবেন। কিসের মতো? হজ করা। তার মানে এই না রমজানে উমরা করে বসে থাকলাম, যে আমার তো হজ করা তৌফিক নাই, রমজানে উমরা করে বসে আছি, হজ করে ফেললাম, এরকম না। আপনি সব পাবেন হজ করার মতো, কিন্তু হজটা আপনার জিম্মায় থেকে যাবে, আপনি যদি ক্যাপাবল হয়ে থাকেন আপনি হজ করতে হবেন। তো এমনিতে সওয়াব পাওয়ার ক্ষেত্রে আর কি, বোনাস পাওয়ার ক্ষেত্রে রমাদানে যদি উমরাহ করা হয়, তাহলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হজ করার মতো, অথবা তার সাথে হজ করার মতো, দুইটাই হাদিসের মধ্যে এসেছে।
এরপর হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, এটা রমাদানের সাথে জড়িত নয় সব সময়, কিন্তু ওই যে আগে বলে আসলাম যে যেহেতু এই সময়টাতে ইবাদতের আগ্রহটা বাড়ে, আমরা যদি বেশি বেশি সালাম দিতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য আমি একটা পদ্ধতি বলে দিব। আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দিবেন। তখন আল্লাহ রাসূল বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামটাকে বাড়াও। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, শ্বশুর শাশুড়ির মধ্যে সমস্যা, পুত্রবধূ শাশুড়ির মধ্যে সমস্যা, মানে আপনার ফ্যামিলির মধ্যে সমস্যা, একজন আরেকজনকে সালাম দিতে থাকে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, সালামের আদান প্রদানটা বাড়ায় দেন। এবং এই নিয়তে দেন যে আল্লাহ রাসূল বলেছেন সালামের মাধ্যমে ভালোবাসা বাড়ে, সালামের মধ্যে অন্তরের বক্রতা এগুলা কমে সালামের মাধ্যমে, আমি এই নিয়তে দিচ্ছি সালাম। প্র্যাকটিস করেন, দেখবেন একটা সময় কাজে আসবে ইনশাআল্লাহ। আপনি সালাম দিয়ে মুসাফা করেন, সে যদি আপনার মাহরাম হয়ে থাকে বা তার সাথে আপনার যদি পর্দা করতে না হয়। আর আপনি যদি সময় হয়ে থাকে মেয়ে মেয়ের জন্য, ছেলে ছেলের জন্য, তাহলে তো কোনো সমস্যা নেই। ছোট কাজ, এফোর্ট কম, সব বেশি। আল্লাহ রাসূল বলেন, ইদা লাকিয়াল মুসলিম মুসলিমা, যখন একজন মুসলিম আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করে, ওসাল্লামাহু, একজন আরেকজনকে সালাম দেয়, ওসাফাহু, একজন আরেকজনের সাথে মুসাফা করে, তানাথারাত খাতায়াহুমা কামা ইয়াতানাথার ওয়ারাকাশ শাজার, গাছের পাতা যেরকম ভাবে হুড়হুড় করে পড়ে, এটা দিয়ে মিন করা হয়েছে আর কি। একটা সময় আসে যেরকম, কখন, বসন্তকাল নাকি না বসন্তকালের আগে, মানে যে শীতকালে, সরি, যখন গাছের পাতাগুলো একেবারে পড়ে যায়, এরকম করে দুজন মুসলমান যখন একজন আরেকজনকে সালাম প্রদান করে, দুইজন একজন আরেকজনের সাথে মুসাফা করে, তার গুনাহগুলো এরকম পড়ে যায়। জন্য বেশি বেশি যাতে সালাম দিই, আমরা সালামের প্র্যাকটিসটা জারি করব। আপনি বাহির থেকে, হাজব্যান্ড বাহির থেকে আসছে, হাজব্যান্ড এসে ওয়াইফকে সালাম দিন, আসসালামু আলাইকুম, ঘরে বসে। আপনি দুইজন দুইজনের মধ্যে প্রতিযোগিতা করেন কে কার আগে সালাম দিবেন। বাচ্চা কাচ্চা ঘরে আসতেছে, সালাম দেন একজন আরেকজনকে। এই সালামের প্র্যাকটিসটা আমরা করবো ইনশাআল্লাহ। এগুলো আমরা সবাই জানি, কিন্তু প্র্যাকটিস করা হয় না। প্র্যাকটিসটা শুরু করতে হবে। আপনি বড় ভাই ছোট ভাইকে ফোন করছেন, সালাম দেন আগে। ছোট বোনকে ফোন করে, আপনার চেয়ে ছোটকে ফোন করেন, সালাম দেন। অর্থাৎ যাকে, সে বড় হোক ছোট হোক, সালাম দেন। আমরা একটা টেন্ডেন্সি মানে রাখছি কি, যে না, ছোট মানুষকে আমি সালাম দিব না, আমি বড়, সে আমাকে সালাম দিবে না। ছোট বড় আপনি কেউ না, সবাইকে আপনি সালাম দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যাকাত আদায় করুন, সক্ষমতা অনুযায়ী বেশি বেশি দান করুন। তো যাকাতটা রমাদানের সাথে জড়িত নয়, কিন্তু যেহেতু আমরা রমাদান আসলে এগুলা তো বেশি পাওয়ার আশায় ওই সময়টাতে হিসাব করি। যাকাতটা হচ্ছে যখন আপনি সম্পদের মালিক হচ্ছেন, ওই সময়টা থেকে 1 বছর, ওই সময়টা থেকে 1 বছর। তো যেহেতু রমাদানে আমরা বেশি হিসাব করি, এজন্য আমরা যাতে যাকাতটা আদায় করি। আর যাকাত মানে এটা না কিন্তু যে আমার সম্পদ আছে কিছু দান সৎকার করে দিলাম, এরকম না। আপনার যা যা যাকাত যোগ্য সম্পদ আছে সব কিছুকে কিন্তু যোগ করতে হবে। সবকিছুকে যোগ করে তারপর হচ্ছে সেটা থেকে 2.5%। অনেকে মনে করেন যে না, আমি জমি একটা কিনে রাখছি, এটার মধ্যে তো যাকাত নাই। এই জমিটা যদি আপনি বিক্রি করার নিয়তে কিনে থাকেন, যে না আমি এখন কিনে রাখলাম, দাম বাড়লে বিক্রি করে দিব, এটা হচ্ছে আপনার একটা বিজনেস অ্যাসেট, এটার প্রত্যেকটা বর্তমান রেগুলার মূল্য যেটা চলতেছে মার্কেটে, এটা অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। আমরা মনে করছি না, আমি এটা কিনে রাখছি, এটার মধ্যে তো জাকাত আসবে। হ্যাঁ, আপনি যদি বাড়ি করার নিয়তে কিনে রাখেন, সেটার উপর জাকাত আসবে না। কিন্তু এটা যদি আপনি এজ এ বিজনেস প্রপার্টি, অর্থাৎ আমি এটা কিনে রাখলাম, ভবিষ্যতে বিক্রি করে দেবো, বর্তমানে আমি চাষ টাস করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এটা ভবিষ্যতে বিক্রি করে দিব, সেটা হচ্ছে আপনার একটা বিজনেস প্রোডাক্ট, ওটার মধ্যে কিন্তু জাকাত দিতে হবে। এজন্য জাকাত আমি যাতে ভালো করে ক্যালকুলেট করি, এবং জাকাত নিয়ে আমরা একটা হালাকাত করার চেষ্টা করব। রমজানের আগে তো আর সময় নাই, রমজানের শুরু লগ্নে দেখি আমি সময় করতে পারি কিনা ইনশাআল্লাহ। আপনাদেরকে জাকাত রিলেটেড, এটা গত বছর আমরা করছিলাম, এবার যদি সুযোগ হয় আমি জাকাত ওয়ার্কশপের মতো করে আমরা একটা আয়োজন করবো, কিভাবে জাকাত টাকাত হিসাব করতে হবে, আমরা সেটাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জাকাত যেটা দিলাম, এটা তো হচ্ছে আমার জন্য ফরজ, এটা আমার দিতেই হবে, না দিলে তো ভাই আমাকে মারাত্মক শাস্তির সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু জাকাত আদায় করার পর সক্ষমতা অনুযায়ী আরো বেশি কিছু সাদাকাহ করা, জাকাত দিয়ে হচ্ছে আমি দায়িত্ব, মূল দায়িত্বটা আদায় করলাম। এখন হচ্ছে কি, আমি কিছু নফল দায়িত্ব আদায় করার চেষ্টা করা, এটাকে সৌন্দর্যতা বৃদ্ধি করে। জাকাতটা হচ্ছে মনে করেন আপনার ঘরের ফাউন্ডেশন এবং মূল মূল যে সকল উপাদান, আর সাদাকাহটা হচ্ছে আপনার ঘরের ইন্টেরিয়র ডিজাইন। আপনি যত বেশি ইন্টেরিয়র ডিজাইনের এফোর্ট দিবেন, তত আপনার ঘরের সৌন্দর্যতা বাড়বে। ঠিক আছে? এই জন্য জাকাত, এটা হচ্ছে আপনার ঘরের ফাউন্ডেশন এবং দেয়ালগুলো মনে করেন, আর সাদাকা হচ্ছে আপনার ঘরের ইন্টেরিয়র ডিজাইনের মতো। এজন্য সক্ষমতা অনুযায়ী জাকাত আদায় তো করলাম, আদায়ের পর আমি কিছু যাতে আরেকটু বেশি সাদাকা করার জন্য চেষ্টা করি। কিরকম চেষ্টা? দেন আমি রিয়াদুস সালেহিন পড়াই, যারা আমার কাছে পড়েন, সেখানে একটা হাদিস আমরা গত সপ্তাহে না এর আগের সপ্তাহে জানে কথা বললাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা নিয়ে যখন তাদের সাহাবাদেরকে এনকারেজ করতেন, সাহাবারা তখন সাদাকা করার জন্য নিজের কাছে পয়সা নেই, এখন কি করবেন? দেখা যেত তারা গিয়ে কুলিগিরি করতেছেন, অমুকের এই জিনিসটা বহন করে অন্য জায়গায় নিয়ে যেতেছেন, এবং এটার বিনিময়ে যে অর্থটা পাচ্ছেন সেটা তিনি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিতেছেন। সুবহানাল্লাহ। আমরা কি কখনো এরকম চিন্তা করছি বলেন, যে না, আমার ফুল টাইম জব তো আছেই, আমি সেটা দিয়ে আমি আমার সংসার চালাচ্ছি, বাকি সবকিছু করতেছি, এক্সট্রা ওভার টাইম 1 ঘন্টা 2 ঘন্টা একটু কাজ করি, এটা থেকে আমি যা আর্ন করবো সব আল্লাহ রাস্তায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই স্পিরিচুয়ালিটির মধ্যে যে কি শান্তি, এই চিন্তাগুলো করবেন, দেখবেন কি একটা ফিল কাজ করে। এরকম যদি নিজেদেরকে করতে পারি আমরা, তাহলেই কিন্তু আমরা দুনিয়া আখিরাতে সফল হবো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দেন। এরপর হচ্ছে মরে যাওয়া একটা সুন্নাহকে জীবিত করুন। মরে যাওয়া সুন্নাহ মানে কি? মানে যে সুন্নাহর প্র্যাকটিস নাই, এটা যে কোনো সময়ের জন্য হতে পারে, কিন্তু ওই রমাদানে আসলে যেহেতু আমরা একটু বেটার মুসলিম হওয়ার চেষ্টা করি, এজন্য আপনি যে সুন্নাহটা লালন করতেছেন না, এরকম একটা সুন্নাহ নিজের মধ্যে, এটা ব্যক্তিভেদে। আপনার দাড়ি নাই, আপনি নিজেকে হিম্মত করেন যে না, আমি আজকে এই রমাদান থেকে দাড়ি রেখে ফেললাম। আপনি নামাজের আগের পরের সুন্নাহগুলো ঠিক মতো পড়েন না, সুন্নাহগুলো পড়ার চেষ্টা করেন। অর্থাৎ যে সুন্নাহটা আপনি প্র্যাকটিস করেন না, বেশিরভাগ মিস করেন, ওই সুন্নাহ, এরকম একটা সুন্নাহ আপনি প্রতিষ্ঠা করেন। মিসওয়াক করেন না, অন্যতম একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ মিসওয়াক। চেষ্টা করেন মিসওয়াক করার জন্য। বোনেরা যারা আছেন, আপনার ফ্যামিলিতে কোন সুন্নাহটা নাই, আপনি কোন সুন্নাহটা প্র্যাকটিস করতেছেন না, আপনি সেটা ভালো জানেন। ফিকির করেন যে না, আমি একটা মরে যাওয়া সুন্নাহকে জীবিত করব। অনেক বড় সওয়াব, অনেক বড় সওয়াব। একটা হাদিস পাওয়া যায়, তবে এটা আমার জানার মতো এটা হাদিস না, এটা ভুল কথা আর কি, যে একটা সুন্নাহ জীবিত করা 100 শহীদদের চেয়েও বেশি উত্তম কাজ। হুম? তো এটা অনেকেই বর্ণনা করছেন, কিন্তু এই হাদিসটা আমার জানার মতো সহি না। কিন্তু মরে যাওয়া সুন্নাহকে জীবিত করা, এটা অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। এরপর হচ্ছে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, এটা এই পরিমাণ সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা সাইমা, যে ব্যক্তি একজন সায়েম ব্যক্তিকে ইফতার করাবে, ওই ইফতার করানোর কারণে ব্যক্তি রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব পাইছে, সমকারী সওয়াব পাবে হচ্ছে যে ব্যক্তি ইফতার করেছে সেটা। সুবহানাল্লাহ। এই জন্য আমি রোজা রাখলাম, রোজা রাখার মাধ্যমে আমি তো আমার সওয়াব পেলাম, আলহামদুলিল্লাহ। এবং আমি যখন আরেকজন মানুষকে ইফতার করাবো, এই ইফতার করানোর মাধ্যমে আমি কিন্তু ডাবল, একের ভিতর দুই, নিজের রোজা রেখে নিজের সওয়াব পাইছি, আরেকজনকে ইফতার করিয়ে আমি আরেকটা রোজার সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনি সেটা, বাসায় ইফতার আয়োজন করছেন, একজন মানুষের সাথে করে, ভাই আজকে আমার বাসায় ইফতার করবেন, বোন আজকে আপনি আমার বাসায় ইফতার করবেন, আলাদা আয়োজন না, যে আমার যা কিছু আছে সেটা দিয়েই। রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর গুরুত্বটা অত্যন্ত অত্যন্ত বেশি, অত্যন্ত অত্যন্ত বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপরে হচ্ছে পরিবারের সদস্যদেরকে সময় দিই, এটা আমরা আগে কিছু আলোচনা করে ফেলছি, এটাতে বেশি লম্বা সময় যাব না। যে আমরা মনে করি কি, সম্পর্কটা এমনিতেই স্ট্রং থাকবে, সম্পর্ক এমনি স্ট্রং থাকবে না ভাই। সম্পর্কটা স্ট্রং করে নিতে হবে, এবং সম্পর্কটাকে স্ট্রং কিভাবে করব? পরিবারের সদস্যদেরকে সময় দিয়ে। আমি দেশে আসলে আমার ভাই বোন সবাই, আমার ফ্যামিলির সবাই নিষেধ যে আমাকে ছাড়া খাবার খাওয়া। প্রয়োজনে তারা কষ্ট করবে, কিন্তু আমি আসলে খাবার খেতে হবে। আমি যদি না আসি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি আসলে আমার সাথে এক টেবিলে বসে খাবার খেতে হবে। আমি সবাইকে নিয়ে খাবার খাই। এই প্র্যাকটিসটা সবাই করে। আপনার কোনটা আপনার জন্য, আমার এটা, আমার থিওরি এফেক্টিভ হবে এরকম না। আপনার ফ্যামিলিতে যেটা যেটা এফেক্টিভ হবে সেটা করবে। আমি আসলে আমার ছোট ভাই, সারাদিন তুই আমার সাথে ঘুরবে, আমি যেখানে যাবো তুমি আমার সাথে যাবো, আমি যেখানে যা যা করবো আমার পিছনে এসে থাকবে। কারণ তাকে হয়তো ওইরকম করে আমি সময় দিতে পারি না, তো সে যদি আমার সাথে থাকে, তার সাথে আমি গাড়িতে সময় দিব, তার সাথে কথাবার্তা বলবো। তো যার যতটুকু সক্ষমতা আছে সে অনুযায়ী আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে তাতে সময় দিই। তার মানে আবার এরকম কিছু চিন্তা করি না যে না, এখন আমার ভাই বোন বা আমার স্বামী আমাকে সময় দেয় না। ভাই সে বাইরে কাজ করতেছে, এবং কাজ করতেছে আপনাদেরকেই ভালো রাখার জন্য। সে যা যে পরিমাণ ইনকাম করতেছে সব সে কবরে নিয়ে যাবে না, সে মরে গেলে এগুলো আপনার জন্যই থেকে যাবে। তো রিজিকেরও তো ব্যবস্থা করতে হবে। তো সেটার জন্য সে সময় দিচ্ছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করেন। পাশাপাশি যারা রিজিকের সন্ধানে আছেন, এই রিজিকটা আপনি কার জন্য করতেছেন? আপনার পরিবারের সদস্যরাই যদি ভালো না থাকে, আপনার সময়ের অভাবে ব্যালেন্স করে নিয়ে আসতে হবে। ইসলাম আমাদেরকে একদিকে অনেক উঁচু, আরেকদিকে অনেক নিচু, এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় হচ্ছে মধ্যম পন্থা। এজন্য আমরা যাতে এই পরিবারের সদস্যদেরকে সময় দেওয়ার ক্ষেত্রে এবং বাহিরের কাজের ক্ষেত্রে আমরা যাতে এই মিডল স্ট্যান্ডার্ড যেটা আছে, আমরা মধ্যম পন্থা, এটা যাতে বজায় করি। সব সময় আমি দিয়ে দিলাম যে আমার পরিবারের সদস্যদেরকে, বাইরে আমার রিজিকের সন্ধানের খবরই নাই, এটাও যাতে না হয়। আবার রিজিকের সন্ধানে আমরা যাতে এই পরিমাণ মগ্ন না হই যে পরিবারের সদস্যদেরকে সময় দেওয়া হচ্ছে না, এরকম যাতে না হয়। তো সময় দেওয়া মানে এক একজনের একটা হতে পারে। আপনি তাকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে চান, আপনার আম্মাকে একটু সময় দেন। আম্মা, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আব্বা হয়তো মারা গেছেন, আপনার আম্মা একা মানুষ, ওনার তো শখ আহ্লাদ আছে। তাদের শখ, তাদের আহ্লাদ গুলো পূরণ করার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি? তাদেরকে নিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করেন। আপনার যতটুকু তৌফিক আছে একটা সুন্দর জায়গায় নিয়ে যান, যাতে একটু ভালো টাইমটা কাটাতে পারেন। তো এই থিওরি গুলো নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। তো এগুলা তো ফ্যামিলি প্যারেন্টিং এর কাজ নয়, বা আজকের উদ্দেশ্যও নয়। তো কথা প্রসঙ্গে আসলো, কিছু বিষয় শেয়ার করলাম। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিস করার তৌফিক দান করেন। লিস্ট আমরা যাতে রমাদানে এটার ব্যাপারে বেশি ফোকাস থাকি, যাতে এই সময়টাতে আমি বেশি সওয়াবটা অর্জন করতে পারি। মানুষের প্রতি দয়াবান হন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া প্রবশ হন না। এজন্য দয়াবান হন। আমাদের মেইন কনসেপ্ট থাকে হচ্ছে তার সাথে কঠোরতা, কঠোরতা নয়, সফট হার্টেড হওয়া, সফট মাইন্ডেড হওয়া এবং মানুষকে হাসি মুখে অ্যাপ্রোচ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করুন। এটা হচ্ছে জিকির গুলোর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ওয়াদাক্কির, জিকির করুন। কেন? ফাইন্না যিকরা, নিশ্চয় এই জিকিরটা, এই যে স্মরণ করাটা, তানফাউল মুমিনিন, মুমিনদেরকে উপকার পৌঁছায়। তো আপনি নিজেকে উপকার পৌঁছানোর যে সকল সহজ তরিকা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আপনি মনে মনে আল্লাহ তাআলাকে আল্লাহ, আপনি মনে মনে আল্লাহ তাআলার জিকির করেন এবং দোয়া করতে থাকেন। দোয়া করার জন্য সবসময় আপনি হাত উঠে নামাজের মধ্যে বসে দোয়া করতে হবে এরকম না, নামাজের পর বা এরকম অন্য কোনো সময় যায় নামাজে বসে দোয়া করতে হবে এরকম না। আপনি যে কোনো সময় সময় পাইছেন, আপনি দোয়ার নিয়তে আপনি একটা দোয়া করেন, আল্লাহ আমার এই জিনিসটা, এই বিষয়টা পরিচালনা করা দরকার। অথবা আপনি দোয়া করেন, আল্লাহ আমার এই জিনিসটা, আমি এবাদত হিসেবে এটা করতেছি আল্লাহ, আল্লাহ আমি এবাদত হিসেবে এটা করতেছি আল্লাহ, এই চিন্তা থেকে করেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এটা করি না। এই সহজ জিনিসগুলো নিজের মধ্যে প্রতিষ্ঠা করুন, সিম্পল জিনিস, কিন্তু এটার এফোর্টটা অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যেটা রমাদানে করতে পারি, এটা শুধু রমাদান নয়, যে কোনো সময়ের জন্য ভালো যা জানেন তা প্রচার করুন। এই প্রচার করাটা কিন্তু ইসলামের মৌলিক একটা বিষয়। আল্লাহ রসুল যখন হজে গেলেন, হজ পরবর্তী সময় আরাফার ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের মধ্যে আল্লাহ রসুল যে কয়েকটা বিষয়ের মধ্যে গুরুত্ব আরোপ করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ রসুলের কাছ থেকে সাহাবায়ে কেরামগণ যেটা শুনেছেন সেটা যাতে যারা শুনেননি তাদের কাছে যাতে পৌঁছায় দেন। আমরা এটা সম্পর্কে প্রসিদ্ধ এক হাদিস জানি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে প্রচার করো, সেটা একটা বাক্য হলো। কারণ কি? কারণ নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন, অথবা আরেকটা হাদিস সামিআ মাকালাতি, সেই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে, আর সে কতই না ভাগ্যবান যে আমার কাছ থেকে একটা জিনিস শুনলো, শুনে সেটাকে সংরক্ষণ করছে, পরে সেটা অন্যের কাছে পাস করে দিচ্ছে। আরেকজন, যেমন মনে করেন আমি একটা জিনিস শিখছি, দিন শিখে সেটা আমি দিয়ে দিলাম হচ্ছে জাহিদ ভাই, জাহিদ ভাই আমি এটা শিখালাম, এটা উদাহরণস্বরূপ। জাহিদ ভাই সেটাকে প্র্যাকটিস করলেন, কিন্তু আমি সেটা প্র্যাকটিস করার সময় পাই নাই। এই ওই যে উনি প্র্যাকটিস করছেন, এটার একটা সওয়াব কিন্তু আমি পাবো, কারণ এটা আমাকে টাচ করে গেছে। তো এই যে দেখেন আল্লাহ রসুল এটা বলেছেন যে সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান বা কতই না উত্তম কাজ করলো, যে নিজে শিখে আরেকজনের কাছে পাস করে দিয়েছে, এটা প্র্যাকটিস করছে, সে নিজেও সব পালো এবং আমার কাছে যে পাস হয়ে গেছে আমি এখানে সব পাচ্ছি। এজন্য ভালো যা জানেন সেটা প্রচার করার চেষ্টা করুন। আপনার সার্কেলের মধ্যে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন বা আপনার পরিচিত যারা আছেন, একটা একটা করে তাকে একটু পড়ার চেষ্টা করেন, শেখানোর চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে আমাদের জন্য অনেক অনেক কল্যাণ রেখেছে এবং এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। এবং এটাকে আল্লাহ, এদের কথাকে, এদেরকে বলেছেন শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত, এদের কথাকে বলেছেন সর্বোত্তম কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে ডাকে। কিভাবে ডাকবেন? ওই আপনার ইলমের মাধ্যমে। এজন্য যেটা জানা, এই জানা বিষয়টা আমি যাতে অন্যের কাছে এটা প্রচার করতে পারি, এটা ইসলামের একটা মৌলিক স্পিরিট। আমরা নিজেরা জেনে নিজের মধ্যে বসে থাকবো না, এবং আমি যেটা জেনেছি এই জানাটা আমি আরেকজনের কাছে পৌঁছে দিব, আরেকজনকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেটার জন্য আমরা চেষ্টা করা। আল্লাহ তাআলা এই তৌফিকটা আমাদেরকে দান করুন, আমাদের মধ্যে প্রতিষ্ঠিত রাখুন, সবাই বলি আমিন। এরপর আরেকটা হচ্ছে, এটা সুযোগ হওয়ার দরকার, সুযোগ হয়ে গেছে, স্পেলিং মিস্টেক। সুযোগ পেলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করুন। এটা হচ্ছে ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি যারা উখরিজাত লিন-নাস, মানুষদের জন্য বের হয়। বের হয় তারা কি বলে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজের থেকে বিরত রাখো। এই কাজগুলো যারা করে এরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ। আপনি অ্যাওয়ার্ড দিবেন, শ্রেষ্ঠ মানুষ খুঁজতেছেন, কিভাবে নমিনেট করবেন? এই নমিনেশনের পলিসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ খুঁজো, শ্রেষ্ঠ উম্মতের সদস্য খুঁজো। শ্রেষ্ঠ উম্মতের সদস্য হচ্ছে যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। দেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা করলে আপনি একের মধ্যে অনেক, একটা হচ্ছে আপনি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করছেন, আরেকটা হচ্ছে আপনি মানুষকে দিনের প্রতি দাওয়াত দিচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি যেটা জানেন সেটা প্রচার করতেছেন। একের মধ্যে অনেক।
আরেকটা হচ্ছে আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ, 4 in 1। তো এই জন্য সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা, এটা প্রজ্ঞার মাধ্যমে যাতে হয়। এজন্য দায়ীর সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে ইলম এবং প্রজ্ঞা। শুধুমাত্র ইলম থাকলে দায়ী হওয়া যায় না, আবার শুধুমাত্র প্রজ্ঞা থাকলেও দায়ী হওয়া যায় না, ইলম লাগবে। কারণ ইলম ছাড়া সে তো অথেন্টিক ইনফরমেশন পাবে না। আবার শুধুমাত্র অথেন্টিক ইনফরমেশন যদি থাকে, তার মধ্যে প্রজ্ঞা না থাকলে এটা যথাযথ প্রেজেন্টেশন হবে না। এজন্য একিউরেট নলেজ যেটা, এটা যাতে প্রপার প্রেজেন্টেশন ওয়েতে মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এজন্য আল্লাহ তাআলা দাওয়াতের ক্ষেত্রে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার প্রভুর রাস্তায় দাওয়াত দিবে। ঠিক আছে, তুমি দায়ী কিসের মাধ্যমে? বিল হিকমা, প্রজ্ঞার মাধ্যমে। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে। কর্কশ ভাষী নয়, ব্যবহার খারাপ করে নয়, বরং দায়ীর ম্যান্ডেটরি গুণাবলী হচ্ছে, আপনি দাওয়াতি কাজ করতে, অনেকেই বলেন যে আমি একটু দাওয়াতি কাজ করতে চাই, দাওয়াতি কাজ করে খুব ভালোবাসি। তো এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার মাইন্ডসেটের মধ্যে একটা জিনিস ভালোভাবে সেট করতে হবে, সেটা হচ্ছে আমার উত্তম ব্যবহার। এই উত্তম ব্যবহার আপনার অনেকগুলা কঠিন বিষয়কে সহজ করে দিবে, অনেকগুলা কঠিন বিষয়কে সহজ করে দিবে। আপনি যখন সফটলি কথাবার্তা বলা শিখে যাবেন, একজন মানুষ একটা কটু কথা বললেও আপনি তাকে পাল্টা কটু কথা না বলে খুব ইজিলি নিয়ে, যখন আপনি এটার বিপরীতে আপনি যখন সফটলি কোনো কিছু প্রেজেন্ট করবেন, দেখবেন একটা কঠিন বিষয় সব এই ছোট্ট একটা কাজের মাধ্যমে খুব সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর প্রতিদিন আল্লাহ তাআলার 3-4টা নাম মুখস্থ করুন। যেহেতু রমাদানে আমরা ইবাদত বেশি করি, তো ইবাদতের মধ্যে একটা লিস্টে রাখতে পারি যাদের আল্লাহ তাআলা আসমাউল হুসনা গুলো মুখস্থ আছে। সেটা তো ভালো, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর উত্তম নাম আছে, তোমরা আল্লাহ তাআলাকে এগুলোর মাধ্যমে ডাকো। তো আল্লাহ তাআলার কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার 99টি নাম পাওয়া যায়। তো এই নামের বাইরেও আল্লাহ তাআলার নাম থাকতে পারে, যেটা আমরা জানি না। কিন্তু এই মধ্যে যেটা আছে, এই 99টা নাম যাতে আমরা এটা হিফজ করি। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এই 99 আল্লাহ তাআলার নামগুলো যারা মুখস্থ করবে, মান হাফিজাহা, যে এগুলো মুখস্থ করবে এবং যে এগুলোর হক আদায় করবে, অর্থাৎ আল্লাহ তাআলার আসমা ওয়া সিফাত যেগুলো বর্ণিত আছে, এভাবেই আল্লাহ তাআলাকে সে বিশ্বাস করবে এবং তার কমিউনিকেশন গুলো এভাবেই হবে। যে ব্যক্তি এটার হক গুলো আদায় করবে এবং মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাবে। এই জন্য জান্নাতে যাওয়ার সহজ যে সকল মাধ্যমগুলো আমাদের তৈরি করে রাখা দরকার, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করা। কারণ আমার যদি পুরোটা মুখস্থ থাকে তাহলে তো খুব ভালো। আমার যদি পুরোটা মুখস্থ না থাকে, তাহলে প্রতিদিন 3টা করে যদি নাম শিখি, পুরো রমাদান যদি আমাদের 30 দিনের হয়, তাহলে 90টা নাম হয়ে যাবে রমাদানে মুখস্থ। 4টা করে যদি শিখি, তাহলে তো শেষ হয়ে যাবে। 120টা নাম তো আমরা কোরআন হাদিসে পাবো না আল্লাহ তাআলার, 99টা নাম। এই জন্য এই এই মুহূর্তে আমাকে রুমে কতজন শুনতেছেন? 117 জন। তো এই 117 জন ভাই বোন, আপনারা প্রত্যেকে একটা টাস্ক গ্রহণ করেন যে না, আমি একজন মুসলিম, আমার আল্লাহর নামগুলো আমি জানি না। আস্তাগফিরুল্লাহ। নিজের তো লজ্জা লাগা উচিত, ঠিক না বলেন? অবশ্যই। তো আপনি, আমি যদি মুসলমান হয়ে থাকি, আল্লাহ তাআলা আমার প্রতি এত ইহসান করছেন, আমি যদি আল্লাহকেই প্রপারলি না চিনি, তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু বিল্ড আপ করবো বলেন? এজন্য আমরা এই রমাদানে যারা মুখস্থ করছেন, মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস জব। আর যদি আপনারা মুখস্থ না করে থাকেন, তাহলে এই রমাদানের টাস্ক নেন যে আমি এই রমাদানে আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করেই ছাড়বো, ইনশাআল্লাহ করেই ছাড়বো। এই রমাদান পরে আপনি আমার কোনো হালাকাতে আপনি আমাকে বলিয়েন যে আপনি ওই দিন কথা বলছিলেন 21শে ফেব্রুয়ারি 2025, যে আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করতে হবে। আমি এর আগে আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ ছিল না, আপনার কথা শুনে আমি মুখস্থ করা শুরু করেছি এবং রমাদানের মধ্যে আমি শেষ করছি। যতজন মুখস্থ করবেন ততজনের কাছে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে হাদিয়া দিব, ইনশাআল্লাহ। এটা করেন। এটা আমাদের অত্যন্ত ছোট কাজ, কিন্তু এটার বিনিময়টা অনেক বেশি পাবো, ইনশাআল্লাহ। এজন্য আমরা যাতে আল্লাহ তাআলার এই নামগুলো এই রমাদানে মুখস্থ করে শেষ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটি হাদিস পড়ুন এবং শিখুন। রমাদানে প্রত্যেকদিন আমরা কম হলেও যাতে একটা হাদিস পড়ি। কিসের হাদিস? সেটা বুখারীর হাদিস হতে পারে, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস হতে পারে, যে কোনো হাদিসের বই যেগুলো আছে এগুলো থেকে হাদিস পড়তে পারি। অথবা আমরা যদি এ সকল হাদিসের একটা ওয়ান ইন একটা বাইন্ডিং এর মধ্যে সবগুলো হাদিসের একটা টাচ যদি পেতে চাই, তাহলে আপনারা রিয়াদুস সালেহিন পড়তে পারেন। রিয়াদুস সালেহিনতে প্রত্যেকদিন একটা করে অ্যাটলিস্ট একটা হাদিস পড়েন, এবং যে হাদিসটা পড়তেছেন সেটা হয়তো আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে পারবেন না যদি লম্বা হয়ে থাকে। ছোট ছোট অনেকগুলো হাদিসের বই পাওয়া যায়, এগুলো থেকে ছোট্ট ছোট একটা একটা করে হাদিস শেখার চেষ্টা করেন। একদিন একটা হাদিস, বা আপনার যদি একদিনে একটা শেখা কষ্ট হয়, 2 দিনে একটা শেখেন, চেষ্টা করেন একদিনে শেখার জন্য। কিছু কিছু হাদিস আছে খুবই ছোট, যেমন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, ছোট হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না।
লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। এরকম ছোট ছোট হাদিস যেগুলো আছে এগুলো একটু শেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ছোট্ট একটা হাদিস আছে, লা তাগদাব, রাগ করো না। এই যে রাগ করো না, দেখেন এই রাগ করো না, আপনি আমরা অনেকে ভাই তুমি রাগ করো না, ভাই ভাই রাগ করিয়েন না তো, এই রাগ করো না কথাটা বলার সময় সেন্স নেবেন। আল্লাহ রাসূলের হাদিস বলতেছি, রাগ করো না অসৎ কাজের নিষেধ করতেছেন, আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করতেছেন, যেটা জানেন অন্যকে জানাচ্ছেন, একের ভিতর অনেকগুলো সওয়াব পাওয়ার মাধ্যম। ছোট্ট হাদিস, লা তাগদাব, আল্লাহ রাসূল বলেছেন লা তাগদাব, তুমি রাগ করো না, ছোট্ট হাদিস। এরকম ছোট ছোট হাদিস দেখে থেকে একটু একটু শেখার চেষ্টা করেন। তো আপনিও প্রপারলি যখন ইনশাআল্লাহ কোনো একটা প্ল্যাটফর্ম পাবেন বা নিজের ফ্যামিলিতে যখন আপনি ইসলামিক টক করবেন, তখন এই রেফারেন্স গুলো আপনি দিতে পারবেন। এই রেফারেন্স গুলো আপনার আলোচনার বা আপনি যে কথাগুলো বলতেছেন এই আলোচনার ওয়েটটা বাড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করুন। আল্লাহ রসুলের জীবনী আমরা কতজন পড়ছি, এখানে 118 জন মানুষ আছেন। জাস্ট ওয়ান্ট টু সি আপনারা কতজন আল্লাহ রসুলের পুরা জীবনী, যে কোনো একটা আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ আল্লাহ রসুলকে জানার উদ্দেশ্যে পড়ছেন, কারা কারা পড়ছেন, যে কোনো সিরাত গ্রন্থ যে কোনো জীবনী যারা যারা পড়ছেন হ্যান্ড রাইজ করেন, কতজন পড়ছেন। আমি জাস্ট মানে একটা আইডিয়া নিতে চাই যে আপনারা এতজন আল্লাহ রসুলকে জানার জন্য আল্লাহ রসুলের জীবনী সংক্রান্ত একটু পড়াশোনা করছেন। মাশাআল্লাহ। আমি বলার পর থেকে এখন পর্যন্ত 33 জন হ্যান্ড রাইজ করেছেন, এখানে 118 জন ভাই বোনেরা আমাকে শুনতেছেন, 34 জন নাম্বারটা আরো বাড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে অনেক ভাই বোনেরা পড়েছেন। আশা করি আপনারা এখানে যারা আছেন, যেহেতু হালাকাদের সাথে জড়িত আছেন, ইলমান নাফের প্ল্যাটফর্মের সাথে আছেন, আমি প্রত্যাশা করবো যে না আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাটলিস্ট তার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য কোনো না কোনো একটা বই উনি পড়েছেন, আমরা সেটা বিশ্বাস করি। আর যদি আপনারা সবাই হ্যান্ড ডাউন করে নেন, বারাকাল্লাহু ফিকুম, হ্যান্ড ডাউন করে নেন। আর যারা পড়েন নাই তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আপনি কিন্তু মারাত্মক লুজার হচ্ছেন। যে মানুষটা আপনার জন্য এত কিছু করে গেছেন, যে মানুষটা যদি আপনার জন্য এই কষ্ট না করতেন তাহলে আপনি ইমান পেতেন না। যে মানুষটা আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন হাসরের ময়দানে, যে মানুষটা আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার ব্যাপারে, এই মানুষটাকে আপনি জানেন না। যে মানুষটার মতো আপনাকে হতে হবে, যে মানুষটার লাইফের মতো আপনার লাইফ লিড করা উচিত, এই মানুষটাকে যদি না জানেন তাহলে আপনি কিভাবে এই মানুষটাকে ফলো করবেন। আপনি মেসি আপনার খুব পছন্দের প্লেয়ার, রোনালদো আপনার খুব পছন্দের প্লেয়ার, আপনি রোনালদো সম্পর্কে অনেক ইনফরমেশন জানেন, আপনি মেসি সম্পর্কে অনেক ইনফরমেশন জানেন, সে আপনার পছন্দের মানুষ তাই বলে। আপনি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে পছন্দ করেন, সে আপনার খুব পছন্দের, তার সম্পর্কে আপনার অনেক ইনফরমেশন জানা আছে। কিন্তু যেই মানুষটা আপনার সবচেয়ে বেশি পছন্দের হওয়ার কথা, মোহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি তো আপনার রোল মডেল হওয়ার কথা, তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি জেনে থাকেন মাশাআল্লাহ, যদি না জানেন আফসোস করা দরকার, আমাদের জন্য আফসোস করা দরকার। তো আল্লাহ রসুলের সিরাত আমরা জীবনীগুলো পড়ি, বিশেষ করে রবিউল আউয়াল আসলে বিভিন্ন কম্পিটিশন হয়, যেহেতু আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এই হিসাবে সিরাত চর্চার মাস হিসাবে এটাকে বলা হয়। কিন্তু আল্লাহ রসুলের সিরাত গুলো আমাদের সব সময় পড়া দরকার। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, শেখ আমার ইমান নিয়ে একটু কাজ করার ইচ্ছা, আমার ইমানটা দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে, ইমানকে সতেজ রাখার কথা। এটা শুধুমাত্র আমার আপনার কথা বলতেছি না, আমার নিজের ক্ষেত্রে, সবার জন্য। যে ইমানটাকে পাওয়ারফুল রাখার তরিকা কি? ইমানের তো মাঝে মধ্যে লোডশেডিং হয়, ইমানের ইলেকট্রিসিটির পাওয়ার কমে যায়। ইমানকে শক্তিশালী যে সকল মাধ্যমে রাখা যায় সেটা হচ্ছে কোরআনুল কারীম পড়া, বুঝে পড়া, আর তেলাওয়াত করা, এবং এটার সাথে সাথে বুঝারও চেষ্টা করা, আল্লাহ রসুলের হাদিস গুলো জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গুলো জানা। আল্লাহ রসুলের জীবনী জানলে এটা আপনার ইমানকে পাওয়ারফুল করবে, আপনাকে স্বপ্ন দেখাবে যে না এই মানুষটা এই মহামানবের মতো হওয়ার চেষ্টা আমাকে করতে হবে। তো এটা আমরা যাতে রমাদানে কন্টিনিউ করি, অন্য সময় তো করবোই, রমাদানে স্পেশালি যাতে ফোকাস করি, যে আমি আল্লাহ রসুলের জীবনী একটু একটু জানার চেষ্টা করি। আল্লাহ রসুল জীবনে কি কি করছেন, আল্লাহ রসুলের বাল্যকালটা কেমন ছিল। আমি আমার বাচ্চাকে বড় করতেছি, আমার বাচ্চাকে কার মতো বড় করব? আমার তো একটা ড্রিম থাকতে হবে, একজন আদর্শ বাবা, একজন আদর্শ মা তার সন্তানকে বড় করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। স্বপ্ন দেখেন যে না আমার যারা বিয়ে শাদী করেন নাই, বা যাদের বাচ্চা কাছে এখনো হয় নাই, যে আমার আল্লাহকে যদি আমাকে সন্তান দেন তাহলে আমি তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ করবো। কারণ এটা আপনি চিন্তা করছেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি না জানেন কিভাবে তার মতো মানুষ করবেন? আল্লাহ রসুলের বাল্যকালটা জানেন, আল্লাহ রসুলের টিনেজটা জানেন, আল্লাহ রসুলের মা আল্লাহ রসুলকে গর্ভে নিয়ে কিরকম তিনি সময়গুলো অতিবাহিত করেছিলেন, কি সকল বিষয়গুলো তার মধ্য দিয়ে গিয়েছিল, কিভাবে তিনি এগুলো মেনটেন করেছেন, একটু জানার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনকালে পা দিয়েছেন, যুবক যুবতী ভাই বোনেরা যারা আছেন আমার মতো করে, আমাদের যৌবনকাল গুলো
কিভাবে আমরা স্পেন্ড করবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালগুলো কিভাবে স্পেন্ড হয়েছে একটু জানার চেষ্টা করেন। আমরা সোশ্যাল কাজ করার চেষ্টা করি, সামাজিক কাজ করার চেষ্টা করি, চ্যারিটির কাজ করার চেষ্টা করি। আল্লাহ রসুল কিভাবে এই কাজগুলো করেছেন, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে তিনি মানবতার জন্য কাজ করে গেছেন জানার চেষ্টা করেন। বিয়ে শাদীর ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিয়ে করছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কিভাবে কমিউনিকেট করেছেন জানার চেষ্টা করেন। তো এই জন্য শুধুমাত্র এই কয়েকটা পয়েন্ট বললাম। সহজ কথা হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুঁজেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিশাল নিয়ামত দিয়ে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে বলে দেয়, এই তুমি এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, কোনো রোল মডেল ছাড়া। কিন্তু না, আল্লাহ তাআলা আমাদের জন্য রোল মডেল ইনফরমেশন দিয়েছেন। কোরআন কারীমে বলেছে, এগুলা করো, এগুলা করো, এগুলা করো। মানে এগুলা কিভাবে করবে, মুহাম্মদ যেভাবে করেছেন সেভাবে করো। আল্লাহু আকবার। হাতে কলমে শিক্ষা, জাস্ট শুধুমাত্র ইনফরমেশন বেস নয়। এত কিছু করার পর আমরা যদি না শিখি তাহলে সত্যিকার অর্থে আমাদের জন্য আফসোস, আমাদের জন্য আফসোস। তো আমি আহ, আজকে হয়তো বেশি ডিসকারেজের কথা বলে ফেলতেছি, অনুৎসাহিত হওয়ার কোনো দরকার নাই। জাস্ট নিজেদের আত্মসমালোচনা করা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক এফোর্ট দিচ্ছেন। এই যে হালাকাগুলোতে আপনারা আসেন, বসেন, কথাগুলো শুনেন, আমরা ঘন্টা ঘন্টা খানেক সময় কথা বলি, আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো স্কিপ রেখে এগুলা শুনেন। আমরা আসলে অত্যন্ত আনন্দিত হই, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সাথে জুড়ে দিয়েছেন। এটার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করি। কিন্তু এই যা কিছু শুনেন এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, তবে আমরা সফল হবো ইনশাআল্লাহ। আপনারা এখানে সময় দিচ্ছেন, আমরাও এখানে সময় দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো আমরা স্কিপ করে আসার চেষ্টা করি। দেন অল্প সময় বাংলাদেশের মধ্যে আসা হয়, যখন আসি অনেকগুলো প্রোগ্রামের স্কেজুয়াল থাকে। কিন্তু আজকে আমি অনেক কিছুকে স্কিপ করে আসছি, যেটা আমার 8টা 15-তে সিয়াম রিলেটেড একটা প্রোগ্রামের কমিটমেন্ট দেওয়া আছে, রমাদানের আগে আমার এটা শেষ করতে হবে। এটা স্কিপ করে আসি, তাও আমি কয়েক মিনিট লেট হয়ে গেছে, এটার জন্য আমি দুঃখিত। তো আমরাও যেহেতু এটার মধ্যে সময় দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, আপনারাও দিচ্ছেন। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা এখানে কথা বলতেছি, আপনারা আমাদের কথা শুনতেছেন। আমাদের এই কথাবার্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের উপর খুশি হয়, যেন আমরা সবাই বলি আমিন। তো রমাদানের করণীয় আর কি, সম্ভবত শেষ পর্যায়ে আরেকটা হচ্ছে কি, সুযোগ পেলে সাহাবীদের জীবনী পড়া। আল্লাহ রসুল তো আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের রূপরেখা। আল্লাহ রসুলকে আমরা কিভাবে অনুসরণ করব? আল্লাহ রসুলকে অনুসরণ করা ইম্পসিবল নয়, এটা পসিবল। তার সাহাবারা আল্লাহ রসুলকে অনুসরণ করে গেছেন। তো সাহাবীরা আল্লাহ রসুলকে কিভাবে অনুসরণ করেছেন, এই ভালো মানুষদের জীবনী পড়ুন। আমরা বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষদের জীবনী পড়তে পছন্দ করি। ঠিক আছে, আপনি পড়েন, শিক্ষা নেওয়ার জন্য পড়তে পারেন, আমি নিষেধ করবো না। কিন্তু এই সকল মানুষদের চেয়েও আমাদের কাছে মডেল হিসেবে জীবনী পড়ার জন্য আরো কিছু স্পেশাল মানুষ আছেন। সেই সকল মানুষজন হচ্ছেন সাহাবায়ে কেরাম। আপনি আবু বকরের জীবনী পড়ছেন, আপনি ওমরের জীবনী পড়েছেন, আপনি ওসমানের জীবনী পড়েছেন, আপনি তো বিলিয়নারের জীবনী পড়তেছেন। ঠিক আছে, বিলিয়নারের জীবনী পড়েন। আপনি জানেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বিলিয়নার ছিলেন? আপনি জানেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিলিয়নার ছিলেন? আমরা মনে করি ইসলাম হচ্ছে একটা গরিব ধর্ম। না, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলামে যেরকম ভাবে গরিবের অধিকার আছে, ধনীর অধিকার আছে, গরিবের জন্য ধনীর উপর দায়িত্ব আছে। আল্লাহ তাআলা ব্যালেন্স দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা, এটা আমাদের ব্যর্থতা। আমি প্রায় সময় বলি যে আমরা হচ্ছি একটা বেস্ট থিং এর খারাপ সেলার। আমরা সেল ভালো করতে পারি না। আমরা ভেরি ব্যাড সেলার। উই আর দ্য ভেরি ব্যাড সেলার অফ এ বেস্ট প্রোডাক্ট। মানুষজন এই কথিত যে সকল মতবাদ আছে, এই সকল মতবাদ গুলোকে, খারাপ জিনিস, কিন্তু সেলটা ভালো করতেছে, অ্যাপ্রোচটা ভালো করতেছে। কিন্তু আমরা ইসলামকে প্রপারলি মানুষদের সামনে প্রেজেন্ট করতে ব্যর্থ হচ্ছি আসলে। এরা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো কিভাবে বেরিয়ে আসবো? এই সোনার মানুষদেরকে আমাদের জানতে হবে, এরা কিভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করে গেছেন, এটা আমাদের জানতে হবে। বোনেরা, আপনি খাদিজাকে জানেন? কতটুকু পড়ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে? কতটুকু পড়ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে? কতটুকু পড়ছেন ফাতেমাকে? কতটুকু পড়ছেন জায়নাব বিনতে জাহাশকে? কতটুকু পড়েছেন জুয়াইরিয়াকে? এদেরকে আমাদের জানতে হবে। আমরা কি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনীটা জানি? আমরা কি উম্মু হালিমা, আমরা যে হালিমা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছেন, দুধ মাতাচ্ছিলেন, তার সম্পর্কে আমরা কতটুকু জানি? তো এই সকল সাহাবা
পুরুষ মহিলা এই সকল মানুষদের জীবনী আমি আমি সবগুলা আগে যতগুলা প্রায় তো মনে হয় 15-20টা করণীয় বলে দিছি, সবগুলো করার জন্য চেষ্টা করেন, কতটুকু পারলেন না পারলেন সেটা দেখা যাবে পরে। আমরা যদি একটু চেষ্টা করি একটা করে একটা 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 সবগুলো একসাথে করলে হয়তো আপনার জন্য হেরেক হয়ে যাবে। ক্রমধারা অবলম্বন করতে পারেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। সাহাবীদের জীবনী সম্পর্কে আপনি একটা বই, আপনি একটা সিরিজ কিনে রাখেন আপনার বাসায়। আপনি আসহাবে রাসূলের জীবন কথা কিনতে পারেন। আসহাবে রাসূলের জীবন কথা খুব সুন্দর একটা বই। আল্লাহ রাসূলের জীবনী, কি বলে, সাহাবাদের জীবনী সংক্রান্ত। আপনি আল্লাহ রাসূলের একটা জীবনী কিনে রাখেন বাসায়, সাহাবাদের জীবনী কিনে রাখেন, অবসর সময় একটু একটু পড়ার চেষ্টা করেন। বেশি নয়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তে কত সময় লাগে? 2-3 মিনিট। এর চেয়ে আরো কম লাগবে। তো এই বিষয়গুলো যাতে আমরা করতে পারি। তারাবিহ এবং তাহাজ্জুদের সালাতে সময় নিয়ে আদায় করো। রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান এখানে তারবিহ হয়ে গেছে, তারাবিহ আর কি শব্দটা, রয়ের আকারটা ছুটে গেছে। তো আমরা অনেক সময় রমজান আসলে দেখা যায় আমরা এ ব্যাপারে রাকাত নিয়ে মারামারি শুরু করে দিই। আমরা যাতে এটা না করি। আপনি 8 পড়তেছেন, 20 পড়তেছেন, 10 পড়তেছেন, আপনি যত রাকাত পড়তেছেন ঠিক আছে পড়েন। আপনি এটাতে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটার দিকে একটু নজর দেন। মারামারিতে যায় না, তর্কাতর্কিতে যায় না। দুইটাই সাহাবায়ে কেরাম আমরা প্র্যাকটিস করছেন, দুটার মধ্যে দুইটাই প্র্যাকটিস ছিল। এজন্য হ্যাঁ, 8টা তারাবিহ নাকি তাহাজ্জুদ, এটার মধ্যে উলামাদের মতের ভিন্নতা আছে। আমার কাছে মনে হয় তারাবি এবং তাহাজ্জুদ দুইটা দুই জিনিস। আপনার কাছে যদি সেম জিনিস মনে হয়, ঠিক আছে, আপনি প্র্যাকটিস করেন। এগুলো মারামারি ঝগড়ার বিষয় নয়। অনলাইন অফলাইন এগুলো নিয়ে তর্কাতর্কি করা না, কোয়ালিটিটা যাতে ইনশোর করে। নামাজ মানে এটাই না আপনি তারাবি নামাজ পড়তে হবে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল দিয়ে শুরু করছেন, আর কুল আউযু বিরাব্বিন নাস এসে শেষ করে ফেলছেন শুরু শুরু সূরা দিয়া, যে আমার 20 রাকাত কোন রকম পড়তে হবে বা 10 রাকাত পড়তে হবে, জাস্ট রাকাতটা শেষ করলে আমার দায়িত্ব থেকে বাঁচি না। তারাবিহে নামাজের মূল কথাটা হচ্ছে আপনি লম্বা সময় নিয়ে নামাজ আদায় করবেন। ঘুর করে মেশিন স্টার্ট দিয়ে ঘুর করে বন্ধ করে দিবেন এরকম না। কোয়ালিটি ইনশোর করতে লম্বা সময় নিয়ে রুকু করেন, লম্বা সময় নিয়ে সিজদা করেন, লম্বা সময় নিয়ে তিলাওয়াত করেন। আপনার লম্বা সূরা মুখস্থ নাই, কয়েকটা সূরা একসাথে মিলায়া এক রাকাতে লম্বা করে পড়েন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন। দ্রুত ইফতার করা একটা গুরুত্বপূর্ণ করণীয়। লেটে ইফতার করা এটা ইহুদিদের কালচার। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত বরকত পাবে না যতক্ষণ পর্যন্ত না দ্রুত ইফতার করছো। দ্রুত ইফতার করতে হবে। আমাদের বোনেরা যারা রান্না বান্নার কাজে জড়িত থাকে অনেক সময় দেখা যায় ইফতার করতে তাদের লেট হয়, এটা করবেন না। ইফতারের সময় হয়ে গেছে, সাথে সাথে একটা খেজুর দিয়ে আপনি ইফতার করে নেন। ইফতারের সময় আমরা যাতে লেট না করি। আর সুহূরের ক্ষেত্রে আমরা যাতে দেরি করে লাস্ট মিনিটে করি। লাস্ট মিনিট মানে 1 মিনিট বাকি আছে ওই সময়টা না, মানে লাস্ট কোয়ার্টারে, যেটা আমি আগে খেয়ে ফেলবো না, বরং আগে তাহাজ্জুদ টাহাজ্জুদ পরে এসে আর মনে করেন 15-20 মিনিট বাকি আছে, ওই সময়টাতে খাবার খেয়ে আমরা যাতে ব্রাশ টাশ করে ফেলতে পারি, ওইরকম লাস্ট কোয়ার্টারটাতে আমরা যাতে দেরি করে সহরটা করতে পারি। আর আরেকটা হচ্ছে যাদের সুযোগ আছে আমরা যাতে ইতিকাফ করি। ইতিকাফের ক্ষেত্রে রমাদানের শেষের দশকটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিকাফ করার ক্ষেত্রে। আর অন্য যে কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করতেছেন, আপনি ইতিকাফের নিয়তে, যে আমি মসজিদে যতক্ষণ থাকবো ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম। আর এমনিতে মেইন ইতিকাফ বলতে আমরা যেটা বুঝি সেটা সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা হচ্ছে আমরা রমাদানের শেষ দশকে আমরা যদি সুযোগ পাই আমরা যদি করবো। এখানে বোনেদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা মসজিদে করব নাকি ঘরে করব। মসজিদে যদি সুযোগ থাকে, এরকম কোনো মসজিদ যদি থাকে যেখানে মহিলাদের ইতিকাফ করার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, সেখানে করতে পারেন। আর যদি সুযোগ না থাকে তাহলে আপনি বাসায় করেন। এখন বলবেন যে অনেকে বলছেন বাসায় ইতিকাফ করলে হবে না, এটার মধ্যে স্কলারদের মতের ভিন্নতা আছে। কিছু কিছু স্কলাররা বলেছেন যে হবে না, আবার কেউ কেউ বলছেন হবে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাসায় ইতিকাফ যদি আপনি মসজিদে সুযোগ না পান, মসজিদে করলে ভালো, কিন্তু মসজিদে যদি আপনি সুযোগ না পান তাহলে বাসায় ইতিকাফ করতে পারেন। এরপর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা মানে কি? লাইলাতুল কদর সবাই জানেন, সেটা কবে আসে? রমাদানের শেষের দশকের বেজোড় রাত্রিতে। লাইলাতুল কদর কি? 1000 মাসের চেয়ে উত্তম এক রাত। যে রাতে ইবাদত করা আমি 1000 মাস ইবাদত করছি তার চেয়েও বেশি উত্তম। আমরা যদি তালাশ করি, আমরা তো মনে করছি এটা 27 রজনীতে আছে ভাই, আজকে হচ্ছে লাইলাতুল কদর, কে বলছে আপনারে? এবং প্রত্যেক রাতে একই রাতে লাইলাতুল কদর হয় সেটাও নয়। গত বছর 21-এ আসছে, এই বছর 23-এ আসতে পারে, আরেক বছর 25-এ আসতে পারে। এজন্য 21, 23, 25, 27, 29 সবগুলো বেজর রজনীতে আমরা যাতে লাইলাতুল কদরটাকে তালাশ করি। সাদাকাতুল ফিতর আদায় করা রমাদানের শেষ পর্যায়ে আমরা
কিসের চাঁদ উঠে গেছে? শাওয়ালের চাঁদ উঠে গেছে, আমরা সাদাকাতুল ফিতরটা আমরা আদায় করে ফেলবো। বেস্ট টাইম হচ্ছে ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করার আগে সাদাকাতুল ফিতরটা আদায় করে দেয়, এটা হচ্ছে বেস্ট টাইম। আপনি যদি অগ্রিম দিতে চান, অগ্রিম দেওয়ারও পারমিশন আছে। রমাদানের শেষ দশকে আপনি দিয়ে দিলেন, তার একটু বাজার সদাই করলো, দিতে পারেন, সমস্যা নাই। এখন হচ্ছে রমাদানে বর্জনীয়, অনেক লম্বা সময় হয়ে গেছে, আজকে আর কন্টিনিউ আমরা না করি।